আচ্ছা, লাস্ট দিন যেটা আমি বলেছিলাম ওই সিস্টেম অফ ফোর্স কোপ্লেনার ফোর্সেস একটা রিজিড বডির উপর যদি অ্যাক্ট করে, সেখান থেকে আমি দেখিয়েছিলাম যে হচ্ছে টোটাল সিস্টেম অফ ফোর্সকে একটা সিঙ্গেল রেজাল্ট্যান্টে কনভার্ট করা যায়, একদম সিঙ্গেল রেজাল্ট্যান্ট। দ্যাট মিনস যা সিস্টেম অফ ফোর্স ছিল তার পরিবর্তে ওই সিঙ্গেল একটা রেজাল্ট্যান্ট আর যদি অ্যাক্ট করে একটা পার্টিকুলার ডিরেকশন বরাবর অন দ্য বডির ওপর, ওই সেম প্লেনে যে প্লেনে ফোর্সগুলো অ্যাক্ট করছিল, তো সেটা ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। এবং লাস্ট পর্যন্ত আমরা কি করেছিলাম, ওই লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন বার করেছিলাম, যে ওই যে বরাবর আরটা অ্যাক্ট করে সেই বরাবর আমরা লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন বার করেছি। ঠিক আছে, সেটা পরের কথা। মেনলি তার আগে যেটা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে এই জিনিসটা, টোটাল সিস্টেম অফ ফোর্স যাই থাকুক না কেন, এই সিস্টেম অফ ফোর্স থেকে P1 একটা একটা A1, P2 একটা একটা A2, এরকম করে করে টোটাল একটা রেজাল্ট্যান্ট এক্স অ্যাক্সিস বরাবর দিস ইজ সাম ওভার x1 লিখেছিলাম, টোটাল রেজাল্ট্যান্ট ওয়াই সাম ওভার y1 লিখেছিলাম, অ্যান্ড জি একটা লিখেছিলাম। জি চারটি ছিল রে, এক্স, ক্যাপিটাল এক্স ওয়াই, যে জি এর মান কত ছিল মনে আছে? স্মল এক্স ওয়াই ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই আই এক্সেল। হ্যাঁ, আই দিয়ে লিখতে পারিস, আমি ওয়ান দিয়ে লিখছিলাম, তুই ওয়ান দিয়ে লিখছিলাম। স্মল এক্স, দিস ইজ সাম ওভার স্মল এক্স ওয়ান ক্যাপিটাল ওয়াই ওয়ান মাইনাস স্মল ওয়াই ওয়ান ক্যাপিটাল এক্স ওয়ান। দিস ইজ টোটাল, এই সিস্টেমটা তোর কনভার্ট হচ্ছে। দেন সেখান থেকে আমি পরের ডেটে চলে গেলাম না, জিটাকে কিন্তু কাপলটাকে ইকুয়াল অপোজিট ফোর্স অ্যাট এ ডিস্টেন্স জি বাই আর, আমি ভেঙে দিয়েছিলাম। আর দুটো ফোর্স আর ধরেছিলাম ইকুয়াল অ্যান্ড অপোজিট ডিরেকশনে অ্যাট জি বাই আর ডিস্টেন্সে, দেন আমি দেখেছিলাম আলটিমেটলি কনভার্ট হয়ে গেল সিঙ্গেল রেজাল্টেন্ট আর। আচ্ছা, এরপরে আমি যেটা করছি অ্যাস্থেটিক সেন্টার অ্যান্ড অ্যাস্থেটিক ইকুইলিব্রিয়াম দিলাম। সেটা কি জিনিসটা? দেখ, একটা কোপ্লেনার ফোর্স একটা বডির ওপর তো অ্যাক্ট করছিল, একটা কোপ্লেনার ফোর্স ওনার সিস্টেম অফ ফোর্সেস অ্যাক্টিং অন এ রিজিড বডি। এইবার এই ফোর্স গুলো যে যেখানে অ্যাক্ট করছিল করুন। ধর এই P1 ফোর্সটা, এই যে কোঅর্ডিনেট সিস্টেমে অনলি P1 ফোর্সের জন্য যা করবো P2 ফোর্সের জন্য তাই হবে। P1 ফোর্স অ্যাক্টিং অ্যাট A1 এরকম ছিল, এটা P1 ফোর্স আমার অ্যাক্টিং অ্যাট A1, তার করেসপন্ডিং কম্পোনেন্ট এই বরাবর x1 ছিল আর এই বরাবর হচ্ছে y1 ছিল, তাই না? তোদের নিশ্চয়ই মনে আছে, এক বরাবর x1 আর একটা বরাবর হচ্ছে y1 ছিল। এইবার যদি আমি এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা যেটা আমি ধরে নিই, দিস ইজ আলফা 1, বোঝা গেল? A1 পয়েন্টে, A1 এর কোঅর্ডিনেট কত, A1 পয়েন্টে গত দিনের কন্টিনিউয়েশনই চলছে, বুঝলি তো? ওই থিওরেমটা যা লেখা ছিল বেসিক যে ইনফরমেশন গুলো ওটাই থাকবে। রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান সিস্টেমে ওএক্স ও ওয়াই সিস্টেমে দ্য ফোর্সেস P1 P2 অ্যাক্টিং এট দ্য পয়েন্ট A1 A2, এই যেগুলো ছিল সেগুলোই থাকবে, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। ঠিক আছে, কিন্তু আমি করছি এটা কি, এটা ইন টার্মস অফ ওই একটা অ্যাঙ্গেল আমি ধরে নিচ্ছি। আমি যদি P1 মেক্স অ্যাঙ্গেল আলফা 1 উইথ দ্য কোঅর্ডিনেট উইথ দ্য এক্স অ্যাক্সিস, P2 ফোর্সটা মানে P2 ফোর্সটা, এটা P1 ফোর্স অ্যাক্ট করছে A1 পয়েন্টে, সিমিলারলি P2 ফোর্সটা অ্যাক্ট করছে হচ্ছে A2 পয়েন্টে। ঠিক আছে, P2 ফোর্সটা কোথায় অ্যাক্ট করছে A2 পয়েন্টে, A2 পয়েন্টের কোঅর্ডিনেট কত x2, y2, এগুলো ছিল, সব যা ছিল এগুলো ছিল। P1 force acting at A1, P2 force acting at A2, therefore similarly and so on. আমি ধরে নিচ্ছি কি এই কম্পোনেন্ট গুলো x1 y1 ছিল, আমি এই অ্যাঙ্গেলটা P1 force makes angle with the positive direction of x axis is alpha 1. Similarly P2 forceটাও যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে alpha 2. P3 forceটা মানে পরপর মানে P1 P2 এগুলো makes angle alpha 1 alpha 2, এগুলো আমি সব ধরে নিচ্ছি। যদি এগুলো আমি সব ধরি তাহলে হচ্ছে x1 সমান আমি পেয়ে যাবো, বুঝতো? x1 এর মান কত পাবো, x1 এর মান পাবো P1 cos alpha 1, y1 এর মান কত পাবো P1 sin alpha 1। Similarly P2 force যদি হচ্ছে অ্যাঙ্গেল করে alpha 2 with the positive direction of x axis, then হচ্ছে x2 পেয়ে যাবো P2 cos alpha 2, y2 পেয়ে যাবো P2 sin alpha 2, এরকম ভাবে পেয়ে যাবো। In that case আমার ক্যাপিটাল এক্সটা কি হয়ে যাবে, ক্যাপিটাল এক্সটা যে সাম ওভার x1, সাম ওভার x1 মানে হচ্ছে দিস ইজ সাম ওভার P1 cos alpha 1।
ক্যাপিটাল ওয়াইটা কত হয়ে যাবে? দিস সাম ওভার y1, দিস ইজ অ্যাকচুয়ালি সাম ওভার p1 sin alpha 1, ঠিক আছে? p1 sin alpha 1, p1 cos alpha 1। এইবার দেখ সিমিলারলি জিটা কত হয়ে যাবে? জিটাও চেঞ্জ হয়ে যাবে। দিস ইজ সাম ওভার স্মল x1 ক্যাপিটাল y1 মাইনাস স্মল y1 ক্যাপিটাল x। এটা যদি আমি বসাই মানগুলো, স্মল x1 ক্যাপিটাল y1 মানে p1 হচ্ছে sin alpha 1 মাইনাস স্মল y1 ক্যাপিটাল x1 p1 cos alpha 1, তাই তো? এটাকে p1 টা কমন চলে যাবে, দিস ইজ সাম ওভার p1 কমন গেলে x1 cos alpha 1 মাইনাস y1 sin alpha 1, এইটা আমি তোর পাবো। তাহলে হচ্ছে x y and g এই ফর্মটা আমি পাবো, ঠিক আছে? তো সবগুলো এই ফর্মে পাবো। এবার হচ্ছে অ্যাস্থেটিক ইকুইলিব্রিয়ামটা কি জিনিস? ব্যাপারটা হচ্ছে p1 ফোর্স অ্যাক্ট করছিল at the a1 point a1, p2 ফোর্স acting at the point a2। যে পয়েন্টে অ্যাক্ট করছিল পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন চেঞ্জ করলাম না, বাট প্রতিটা ফোর্সকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি ঘুরিয়ে দেওয়া হয়, এবং নির্দিষ্ট সেন্সে, নির্দিষ্ট অ্যাঙ্গেল নির্দিষ্ট সেন্স মানে হচ্ছে ধর 45 ডিগ্রি ধর 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালাম। ধর হচ্ছে আমি বলছি p1 ফোর্সটা আগে এর সঙ্গে 15 ডিগ্রি অ্যাঙ্গেল করছিল, কার এক্স অ্যাক্সিসের সঙ্গে। আমি p1 ফোর্সটার অ্যাঙ্গেলটা +30 করে দিলাম। তাহলে p2 ফোর্সটা যদি অ্যাঙ্গেল করে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে +30 করে দেবো। যদি p3 ফোর্সটা 20 ডিগ্রি অ্যাঙ্গেল করে +30 করে দেবো। মানে যে যত অ্যাঙ্গেলে অ্যাক্ট করছিল ঠিক সেম ডিরেকশনে সেম সেন্সে, মানে সেম সেন্সে মানে ব্যাপারটা হচ্ছে 30 ডিগ্রি ধর এই বরাবর অ্যাক্ট করছিল। আমি বললাম p1 ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন a1 টা চেঞ্জ করলাম না, কিন্তু ডিরেকশনটা মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলাম। আগে ছিল এইটুকু, এখন এই প্লাস দিস। এবার তোর মনে দেখ এই অ্যাঙ্গেলটা যদি আমি ধর হচ্ছে থিটা ধরি, এই থিটা যেরকম এদিকেও হতে পারতো এদিকেও হতে পারতো, আমি একই দিকে, ঠিক আছে, একই দিকে চেঞ্জ করলাম। সেম সেন্স বলতে ওইটা বোঝায়, মানে 30 ডিগ্রি চেঞ্জ করলাম, বোঝা গেল? 30 ডিগ্রি চেঞ্জ করলাম, যদি প্লাস করি সবই প্লাস, আর 30 মাইনাস করলে সবই মাইনাস। মানে যে যেখানে যে অ্যাঙ্গেলে অ্যাক্ট করছিল সেম পয়েন্টে রেখে আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলাম। তাহলে ব্যাপারটা লক্ষ্য করে দেখ, কোন একটা সিস্টেম অফ ফোর্স ছিল, তাহলে এইখানে p1 এই বরাবর p1 ছিল, তাহলে এইটা এই বরাবর অ্যাক্ট করছিল একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা থিটাতে ঘুরিয়ে দিলাম। আর p2 ফোর্স এই অ্যাঙ্গেলে অ্যাক্ট করছিল, তাহলে আবার সেম মানে ওই দিকেই হবে, মানে এই দিকে ঘুরবে না, মানে এটা যেদিকে ঘুরলাম p3 ফোর্স ধর এই দিকে অ্যাক্ট করছিল, ঠিক একই দিকে 30 ডিগ্রি, মানে এই দিকে ঘুরবে না, থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। বোঝা গেল? যে যেখানে অ্যাক্ট করছিল রিজিড বডির পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন আমি চেঞ্জ করব না, বাট প্রতিটা ফোর্সকে সেম অ্যাঙ্গেলে সেম সেন্সে যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে দেখা যায় এই নতুন রেজাল্ট্যান্ট, মানে নতুন যে ফোর্সের রেজাল্ট্যান্ট হবে, নতুন যে আবার রেজাল্ট্যান্টটা পাবো, মানে আগের একটা রেজাল্ট্যান্ট ছিল আর, মানে যেটা হচ্ছে এইটার জন্য সিস্টেম অফ ফোর্স অ্যাক্টিং অন p1 p2 তার জন্য, যেটা অলরেডি পেয়ে গেছি আগেরটা থেকে, আগের থিওরেম থেকে। এবার কি করলাম, প্রতিটা ফোর্সকে সেম সেম অ্যাঙ্গেলে সেম সেন্সে যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে নতুন রেজাল্ট্যান্টটাও একটা পাবো। নতুন রেজাল্ট্যান্ট যেটা পাবো, সেই রেজাল্ট্যান্টটা এগেন কি হবে, পুরনো রেজাল্ট্যান্টের সঙ্গে সেম অ্যাঙ্গেলে ঘুরে যাবে। এটাই বলছে, পুরনো রেজাল্ট্যান্টের সঙ্গে সেম অ্যাঙ্গেলে ঘুরে যাবে, এবং এই নতুন রেজাল্ট্যান্টের যে লাইন অফ অ্যাকশন, মানে পুরনো রেজাল্ট্যান্ট ধর এই যে আগে যেটা করলাম দেখবি পুরনো রেজাল্ট্যান্টের এরকম একটা লাইন অফ অ্যাকশন ছিল, মনে করে দেখ এই যে এই বরাবর একটা লাইন অফ আর ছিল, আর নতুন রেজাল্ট্যান্টের যে লাইন অফ অ্যাকশন ধর এটা পুরনো আর, আর এটা হচ্ছে নতুন আর হলো, নতুন যে আর, তার মধ্যে যে অ্যাঙ্গেল সেটা ওই থিটাই হবে, এই 1 নম্বর কথা থিটাই হবে, এবং এই দুটো যে ইন্টারসেকশন এটা অলওয়েজ ফিক্সড পয়েন্ট হবে। যে নতুন রেজাল্ট্যান্ট যেটা পাবো সেই রেজাল্ট্যান্ট আর পুরনো যে রেজাল্ট্যান্ট ছিল ঘোরানোর আগে, প্রতিটা ফোর্সকে ঘোরানোর আগে যে পুরনো রেজাল্ট্যান্ট ছিল, সেই পুরনো রেজাল্ট্যান্ট এবং নতুন রেজাল্ট্যান্টের মধ্যে অ্যাঙ্গেল থিটাই হবে, মানে যদি প্রতিটা ফোর্স থিটা অ্যাঙ্গেলে ঘোরায়, এবং এই নতুন নতুন রেজাল্ট্যান্ট এবং পুরনো রেজাল্ট্যান্টের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, মানে এই যে পয়েন্টটা, দিস ইজ এ ফিক্সড পয়েন্ট হবে, এই পয়েন্টটা ফিক্সড হবে,
ফিক্সড হবে মানে মিনস হচ্ছে থিটার মান 10 ডিগ্রি হলেও যা 50 ডিগ্রি হলেও যা, মানে থিটা যাই হোক না কেন অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, বাট দিস পয়েন্ট থিটা যদি এটা না হয়, থিটা যদি অন্য অ্যাঙ্গেল হতো ফাই হতো, তাহলে পয়েন্টটা চেঞ্জ হবে না, বাট অ্যাঙ্গেলটা, মানে অ্যাঙ্গেলটা যত অ্যাঙ্গেলে প্রতিটা ফোর্সে ঘোরাবি নতুন রেজাল্টেন্ট তত অ্যাঙ্গেলে ঘুরবে পুরনো রেজাল্টেন্টের সঙ্গে, বাট ওই সেম পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে যাবে, মানে দিস পয়েন্ট ইজ ফিক্সড কেন, যে যত অ্যাঙ্গেলেই ঘোরা, সে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালেও যা হবে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালেও তাই হবে, তো যে কোনো আরবিট্রারি অ্যাঙ্গেলে ঘোরালেও সেম থাকবে, তার মানে অর ইন আদার ওয়ার্ডস this point of intersection, new resultant and old resultant point of intersection independent of theta, and this point is known as the aesthetic point, ঠিক আছে তো, aesthetic point বা aesthetic center বলে এটাকে, বোঝা গেল কি বললাম, এইটাই আমি প্রথমে করবো অ্যাস্থেটিক সেন্টার বলে। তাহলে আমার আপাতত এইগুলো আছে, আপাতত কি x মানে এটা, y মানে এটা, g মানে এটা, অর ইন আদার ওয়ার্ডস এইগুলো গিভেন আছে ইন টার্মস অফ ওই অ্যাঙ্গেলের ফর্মে, এইগুলো গিভেন আছে, ঠিক আছে। আমি জানি হচ্ছে x মানে হচ্ছে p1 cos alpha 1, y মানে হচ্ছে সামওভার p1 sin alpha 1, and g মানে হচ্ছে p1 into x1 cos alpha 1 minus y1 sin alpha 1। এতদূর পর্যন্ত আমি কি করে পেলাম সেটা আমি অলরেডি দেখিয়েছি, এইটা আমার হাতে এখন আছে। তাহলে আমি পরের পেজে করছি, মানে আমার কাছে x1 সমান আছে এটা, x সমান আছে sum over x1 and which is equal to p1 cos alpha 1, y সমান আছে sum over y1, this is sum over p1 sin alpha 1, and g সমান আছে sum over কত ছিল small x1 capital y1 minus small y1 capital x1, এটা মানে actually sum over p1 into small x1 sin alpha 1 minus small y1 cos alpha 1, এটা কি, আমি কি করলাম প্রতিটা ফোর্সকে থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। আচ্ছা, প্রতিটা ফোর্সকে যদি থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেওয়া হয়, আগে p1 ফোর্সটা আগের পেজেই ছবি ছিল দেখি, p1 ফোর্সটা এই x অ্যাক্সিসে আলফা 1 অ্যাঙ্গেল করেছিল p1 ফোর্সটা, তো p1 ফোর্সের এখন অ্যাঙ্গেল কত হবে আলফা 1 প্লাস থিটা বা থিটা প্লাস আলফা 1 যাই বলা, না আগে যে অ্যাঙ্গেল ছিল তার সঙ্গে থিটা অ্যাড হয়ে যাবে, তাই নাই কি, প্রতিটা থিটা অ্যাঙ্গেলে ঘুরে দিলাম, থিটা পজিটিভ নেগেটিভ আমি জানি না, পজিটিভ হলে সব থিটা পজিটিভ, নেগেটিভ হলে সব থিটা নেগেটিভ, সব বেঁচে, তাহলে থিটা অ্যাঙ্গেলে যদি ঘুরিয়ে দিই থিটা আলফা 1 প্লাস থিটা, এখন নিউ অ্যাঙ্গেল হচ্ছে আলফা 1 থিটা, নিউ অ্যাঙ্গেল যদি আলফা 1 প্লাস থিটা হয়, তাহলে নিউ ফোর্স মানে এক্স অ্যাক্সিস বরাবর এখন নিউ ফোর্স, দেখ প্রতিটা ফোর্স ঘুরে গেছে, তাহলে কম্পোনেন্ট চেঞ্জ হয়ে যাবে, আগে আলফা 1 অ্যাঙ্গেল থাকলে এই এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট x1 হচ্ছে p1 cos alpha 1 সাম x1 মানে y1 মানে p1 sin alpha 1, কিন্তু এখন যদি অ্যাঙ্গেল থিটা প্লাস আলফা হয় তাহলে নিশ্চয়ই এক্স অ্যাক্সিস বরাবর ফোর্সটা সেটা x1 ড্যাশ যদি বলি এটা p1 হচ্ছে কি হয়ে যাবে cos alpha 1 প্লাস থিটা হয়ে যাবে, সিমিলারলি y1 ড্যাশ যদি বলি p1 sin alpha 1 প্লাস থিটা হয়ে যাবে, ইন দ্যাট কেস ক্যাপিটাল নতুন যে ফোর্সটা হয়ে যাবে x অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স x ড্যাশ, if x অ্যাক্সিস বরাবর নিউ ফোর্স ইজ x ড্যাশ, তাহলে এটা কি হয়ে যাবে x টা হয়ে যাবে সাম ওভার p1 cos alpha 1 প্লাস থিটা, তাই না, এটা যদি ভেঙে দিই সাম ওভার p1 cos alpha 1 cos থিটা মাইনাস p1 sin, p1 টা থাক sin বা p1 টা এখানে লেখা অসুবিধা, p1 sin alpha 1 sin থিটা, ঠিক আছে। এইবার লক্ষ্য করে দেখ p1 cos alpha 1, ঠিক আছে, p1 cos alpha 1 এটা তো সামেশন ওভার আলফা আর আলফা 2, থিটা 1 তো থিটা তো নির্দিষ্ট অ্যাঙ্গেল, থিটার উপর সামেশন থাকবে না, তো যা সামেশন থাকবে এটা cos থিটা ইনটু সাম ওভার p1 cos alpha 1 মাইনাস হচ্ছে এটা sin থিটা ইনটু সাম ওভার p1 sin alpha 1, তাহলে তাই যদি হয় সাম ওভার p1 cos alpha 1 দিস ইজ মানে ক্যাপিটাল X, তাহলে এটা বসে যাবে যে এটা পেয়ে যাবে হচ্ছে x ড্যাশ, তুই পেয়ে যাবে হচ্ছে ক্যাপিটাল X cos থিটা মাইনাস ক্যাপিটাল Y sin থিটা, আবার y ড্যাশটা যদি y অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স এখন হয় বর্তমানে, তাহলে এটা হবে p1 sin alpha 1 প্লাস থিটা, এটাও আবার সিমিলারলি ভাঙবে, এটা p1 sin alpha 1
ইন্টু কস থিটা প্লাস P1 cos alpha 1 ইন্টু সাইন থিটা। এখানেও যদি সেম ভাবে আমি ভেঙে দিই, cos থিটা বাইরে চলে আসলে সাম ওভার P1 sin alpha 1 এটা প্লাস সাইন থিটা বাইরে আসলে সাম ওভার P1 cos alpha 1। তো এইটা যদি হয়ে যায় তাহলে এটা cos থিটা থাকবে, এটা মানে y, তো y cos থিটা প্লাস x sin থিটা। তাহলে এটা নতুন y ড্যাশ, এক্স ড্যাশ পেলি, ওয়াই ড্যাশ পেলি, এবং তোর হচ্ছে কি পাবি, হচ্ছে জি ড্যাশও পাবি। নতুন যে কাপল অফ মোমেন্টটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে কত, সামোভার যে হচ্ছে স্মল এক্স ওয়ান ক্যাপিটাল ওয়াই ওয়ান ড্যাশ মাইনাস স্মল ওয়াই ওয়ান ক্যাপিটাল এক্স ওয়ান ড্যাশ, সব ড্যাশে কনভার্ট হয়ে যাবে। এটা বলতে পারিস, বা আগে যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম সেখানে তুই হচ্ছে এইটা দরকার নেই, এখানে আবার ড্যাশ করে বসানোর দরকার নেই। আমি যে এই জায়গা পেয়েছিলাম, এই জায়গাগুলোই আলফা ওয়ানের জায়গায় থিটা প্লাস আলফা ওয়ান বসিয়ে দে, তাও হবে। মানে এটা না করলেও পারবি, এটা বাদ দে। জাস্ট আমি অলরেডি যেহেতু এই এক্সপ্রেশনটা করে রেখেছি, ইচ্ছে করলে সামোবার পি ওয়ান, এই যে এইটা লিখবি এক্স ওয়ান সাইন অফ হচ্ছে আলফা ওয়ান প্লাস থিটা, alpha 1 plus theta plus y1 cos of alpha 1 plus theta। তাহলে এইটা পাবে। এইগুলোকে এবার ভাঙতে হবে, এই সাইন কসটাকে ভেঙে cos থিটাটা আর সাইন থিটা আগের মধ্যে, প্রতি ক্ষেত্রে cos থিটা সাইন থিটা আলাদা করছে, যদি ভাঙি পেয়ে যাবে মাইনাস হবে। হ্যাঁ, মধ্যে মাইনাস ছিল না, এর মধ্যে মাইনাস হবে। তাহলে এটা হচ্ছে সামোবার p1 থাকবে, এটা যদি ভেঙে দেয় x1, এটা হচ্ছে দেখ সাইন আলফা 1 cos থিটা প্লাস x1 cos আলফা 1 সাইন থিটা। ঠিক আছে, তো এইটা সামোভার মাইনাস, আচ্ছা মাইনাসটা থাক, মাইনাস অফ y1 cos আলফা 1 cos থিটা প্লাস y1 সাইন আলফা 1 সাইন। ঠিক আছে, এই জিনিসটা এবার সাইন কস থিটা এখানে একটা আছে, কস থিটা এখানে আছে, কস থিটা কমন নিয়ে বাকি যেটা থাকবে সেটা একসঙ্গে রাখবে। তাই যদি হয় তাহলে কস থিটা কমন গেলে সাম ওভার p1 সাইন আলফা 1 ইন্টু x1। আবার এখানে দেখ পাবি হচ্ছে, এটা পাবি হচ্ছে মাইনাস হচ্ছে p1 cos আলফা 1 ইন্টু y1, দেখ কস থিটার সঙ্গে কমন যাবে এটা, প্লাস সাইন থিটা যদি কমন নিস তাহলে দেখ কি পড়ে থাকে, সাম ওভার এখানে দেখ সাইন থিটা, দেখ এখানে একটা আছে, যে x1 cos আলফা 1 p1 cos alpha 1, x1 into p1 cos alpha 1 plus y1 p1 sin alpha 1, এটা বলছি sin alpha 1, এটা বলতে হবে। তাই যদি হয় লক্ষ্য করে দেখ, এইটা মানে এই যে এই জিনিসটা, এই যে এই জিনিসটা p1 যদি কমন যায় তাহলে দেখ এটা হচ্ছে এই g, এটা মানে হচ্ছে g, তার মানে হচ্ছে g cos থিটা, আর প্লাস এটা হচ্ছে সাইন থিটা যদি কমন থাকে, সাইন থিটা ইনটু এটা সাম ওভার, লক্ষ্য করে দেখ p1 cos থিটা 1, দেখ এটা x1 ইনটু x স্মল y ইনটু ক্যাপিটাল y, এই জিনিসটা সাম ওভার। তার মানে g ড্যাশ সমান পাচ্ছিস, g ড্যাশ কি পেয়ে যাচ্ছিস হচ্ছে g cos থিটা প্লাস এইটা সাম ওভার, দেখবি পাবি ক্যাপিটাল স্মল x এইটা ইনটু এইটা প্লাস এটা ক্যাপিটাল x স্মল x1 ক্যাপিটাল x1 প্লাস স্মল দিস ইনটু সাইন থিটা, দিস ইনটু সাইন থিটা। এইটার একটা নাম দিলে v সমান, এটা v সমান ধরা হয় সাম ওভার স্মল x1 ক্যাপিটাল x1 প্লাস স্মল y1 ক্যাপিটাল y1। এটা আমি ধরে নিলাম, যদি ধরে নিস তাহলে g ড্যাশ সমান পেয়ে যাবে হচ্ছে g cos থিটা প্লাস হচ্ছে v, তাহলে g ড্যাশ সমান এটা, x ড্যাশ সমান পেয়েছিলি কতরে, x ড্যাশ সমান আগে ছিল, x ড্যাশ সমান হচ্ছে x cos থিটা মাইনাস y sin থিটা, এন্ড y ড্যাশটা তুই পেয়েছিলি হচ্ছে কি বল হচ্ছে y cos থিটা প্লাস x sin। তাহলে এইগুলো নতুন, যে প্রতিটা ফোর্সকে যদি সবগুলোকে থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিস,
ঠিক আছে, সবগুলোকে যদি থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিস তাহলে তার করসপন্ডিং যে নতুন যে রেজাল্ট্যান্ট ফোর্স along x axis সেটা x dash, রেজাল্ট্যান্ট ফোর্স along y axis y dash, and couple of moment about the origin বা couple of moment about in xy plane যদি আমি করি তাহলে in that case এইটা পাবো, g dash সমান this, g x dash সমান this, y dash সমান this। আচ্ছা, রেজাল্ট্যান্ট লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন আমরা কি জানতাম আগে রেজাল্ট্যান্টটা আর ছিল, তো সেই আর এর জন্য করসপন্ডিং রেজাল্ট্যান্ট লাইন অফ অ্যাকশনের কথা মনে আছে, x ক্যাপিটাল y মাইনাস y ক্যাপিটাল x মাইনাস g ইকুয়াল টু g, তাই না? আগের ক্ষেত্রে রেজাল্ট্যান্ট লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন ছিল এই জিনিসটা। এখন রেজাল্ট্যান্ট লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন কি হয়ে যাবে তাহলে, x ক্যাপিটাল y ড্যাশ মাইনাস y ক্যাপিটাল x ড্যাশ মাইনাস g ড্যাশ ইকুয়াল টু, আগের লাইন অফ অ্যাকশন ছিল এটা, তাহলে এখন হবে এটা, তাই না? নতুন যে রোটেশন করার পর। আচ্ছা, আগে রেজাল্ট্যান্টটা আর ছিল, এখন রেজাল্ট্যান্টটা কত হবে, রুট ওভার x ড্যাশ স্কয়ার প্লাস y ড্যাশ স্কয়ার। x ড্যাশ স্কয়ার মানে দেখ এটা স্কয়ার, y ড্যাশ স্কয়ার মানে এটা স্কয়ার, তাহলে x ড্যাশ স্কয়ার যদি y ড্যাশ স্কয়ার করি তাহলে x cos থিটা মাইনাস y sin থিটা দিস হোল স্কয়ার এটা সমান প্লাস এটা হয়ে যাবে y cos থিটা প্লাস x sin থিটা তার হোল স্কয়ার। এর হোল স্কয়ার যদি করিস দুটো বার কত আসে দেখ, x স্কয়ার প্লাস y স্কয়ারই আসে, কারণ x স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস y স্কয়ার cos স্কয়ার থিটা দুটো মিলে হচ্ছে sin স্কয়ার, এটা y, হ্যাঁ cos স্কয়ার থিটা কমন গেলে x স্কয়ার প্লাস y স্কয়ার, আবার সিমিলারলি ওখানে sin স্কয়ার থিটা কমন গেলে তাহলে x স্কয়ার y স্কয়ার, মিডল টার্মটা 2ab টার্মটা কেটে যাবে প্লাস মাইনাস। তাহলে এটা অ্যাকচুয়ালি রেজাল্ট্যান্টের মানের কোনো চেঞ্জ হয় না, এটা আরই থাকে, পুরনো রেজাল্ট্যান্ট যেটা ছিল x এটা, আর নিউ রেজাল্ট্যান্ট এটা, রেজাল্ট্যান্টের যে মান এটার কিন্তু কোনো চেঞ্জ হয় না, ম্যাগনিটিউড ওই জন্য চেঞ্জ হবে না। রেজাল্ট্যান্টের প্রতিটা ফোর্সের ম্যাগনিটিউড আমি চেঞ্জ করিনি, প্রতিটা ফোর্সকে থিটা অ্যাঙ্গেলে সেম অ্যাঙ্গেল থিটাতে সেন্সে আমি ঘুরিয়ে দিয়েছিলাম, তাহলে রেজাল্ট্যান্টের মানের কোনো চেঞ্জ হবে না, রেজাল্ট্যান্টের ডিরেকশনও চেঞ্জ হবে। সেই ডিরেকশনটা কত অ্যাঙ্গেলে ঘুরবে সেটা অ্যাকচুয়ালি থিটা অ্যাঙ্গেলেই ঘুরবে, দেখা যায়, আমরা করবো সেটা থিটা অ্যাঙ্গেলে ঘুরছে দেখাবো। হ্যাঁ, তাহলে দেখ এখানে দেখা যাচ্ছে ক্লিয়ারলি মানের চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, ওল্ড লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন ছিল এটা, নিউ লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন এটা হবে। নিউ লাইন অফ অ্যাকশনে তুই এই মানগুলো বসিয়ে দে, এই হচ্ছে x ড্যাশ y ড্যাশ আর g ড্যাশ এর মান বসা, তাহলে তাই যদি হয় তাহলে x ইন্টু y ড্যাশ মানে হচ্ছে y cos থিটা প্লাস x sin থিটা, আচ্ছা মাইনাস y ইন্টু x ড্যাশ মানে হচ্ছে x cos থিটা মাইনাস y sin থিটা, আর হচ্ছে মাইনাস জি মানে হচ্ছে মাইনাস আর জি cos থিটা প্লাস হচ্ছে ভি sin থিটা, পুরোটা ইকুয়াল টু 0। ঠিক আছে, নতুন লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন তুই এখন এই জিনিসটা পাচ্ছি x y। এখানেও দেখ এই cos থিটা কমন নিলে একটা অংশ পড়ে থাকবে, যদি cos থিটা কমন যায় x ক্যাপিটাল y মাইনাস y ক্যাপিটাল x মাইনাস জি পুরোটা ইনটু cos থিটা প্লাস sin থিটা যদি কমন নিস তাহলে sin থিটা দেখ এখানে আছে x ক্যাপিটাল x প্লাস y ক্যাপিটাল y ক্যাপিটাল y মাইনাস v পুরোটা ইনটু দ্যাট sin থিটা। তাহলে নিউ লাইন অফ দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য নিউ লাইন অফ অ্যাকশন। এই যে আমি যেই লাস্ট ইকুয়েশনটা পেলাম দিস ইজ, এটা ওল্ড, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা দুইটাই অ্যাকচুয়ালি কনভার্ট হয়ে এটা হলো। এই 3 নম্বর ইকুয়েশনটা হচ্ছে নিউ লাইন অফ অ্যাকশন। আচ্ছা, এখানে থিটা আমি প্রতিটা ফোর্সকে থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়েছিলাম, থিটা ইজ ফিক্সড, এটা কিন্তু একটা নির্দিষ্ট, যদি 30 ডিগ্রিতে ঘোরাই সব ফোর্সকে 30 ডিগ্রিতে ঘোরাবো, থিটার মান নির্দিষ্ট, যদি 10 ডিগ্রিতে ঘোরাই সব ফোর্সকে 10 ডিগ্রিতে ঘোরাবো, থিটা নির্দিষ্ট। থিটা যদি নির্দিষ্ট হয় তাহলে cos থিটা sin থিটা এগুলো ফিক্সড নাম্বার, cos থিটা এন্ড sin থিটা এগুলো হচ্ছে ফিক্সড যদি নাম্বার হয়। তাহলে লক্ষ্য করে দেখ দিস ইনটু সামথিং, মানে আমি বলতে পারি এটা যদি দুটো নাম্বার হয়, একটা যদি এল ধর আর একটা যদি এম ধর, তাহলে এইটা x ক্যাপিটাল y মাইনাস y ক্যাপিটাল x মাইনাস g ইনটু এল প্লাস এটা হচ্ছে x ক্যাপিটাল x প্লাস y ক্যাপিটাল y মাইনাস v ইনটু m, দিস ইজ 0। তাহলে এই যে নতুন লাইন অফ অ্যাকশনটা এ হয় এল এম আর কনস্ট্যান্ট, আমি না লিখতেও পারতাম, হয় বলতাম cos থিটা sin থিটা কনস্ট্যান্ট, আমি ক্লিয়ারলি এই 3 নম্বর থেকে বল, বা এটা লিখতেও পারিস না লিখতে পারিস, 3 নম্বর থেকে আমি এটা বলতে পারি যে দিস ইজ দ্য নিউ লাইন অফ অ্যাকশন।
This is the new line of action. The new line of action passes through the point of intersection of the line xy minus yx minus g equal to 0 and হচ্ছে xx minus plus yy plus yy minus b equal to 0. কি বললাম বলছিস আমি বলতে পারি কি নিউ লাইন অফ অ্যাকশন মানে দিস ইজ দ্য নিউ লাইন অফ অ্যাকশন এইটা নিউ লাইন অফ অ্যাকশন passes through the points of intersection আমরা জানি দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন গিভেন তাহলে এই দুটো স্ট্রেট লাইনের ইন্টারসেকশন দিয়ে গেছে আরেকটা লাইন কি হয় দিস ইনটু একটা কনস্ট্যান্ট প্লাস দিস ইনটু একটা কনস্ট্যান্ট ইকুয়াল টু 0 এই দুটো যদি কনস্ট্যান্ট ফিক্সড তাহলে আমি বলতে পারি কি বোঝা গেল মানে 3 নম্বর থেকে আমি ক্লিয়ারলি বলতে পারছি the equation 3 passes through the point of intersection তাই তো এই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে গেছে দিস ইজ 3 নম্বর ইকুয়েশনটা অ্যানাদার লাইন 3 নম্বর ইকুয়েশনটা নিউ লাইন অফ অ্যাকশন নিউ লাইন অফ অ্যাকশনটা তাহলে কি এই দুটোর ইন্টারসেকশন দিয়ে গেছে আচ্ছা এই দুটোর মধ্যে প্রথমটা আমি দেখতে পাচ্ছি ওল্ড লাইন অফ অ্যাকশন তাই না প্রথমটা আমি দেখতে পাচ্ছি ওল্ড লাইন অফ অ্যাকশন এবার যদি এই দুটোকে সলভ করিস তাহলে এই দুটোকে সলভ করলে আমি কি পাবো এই দুটোর ইন্টারসেকশন যে নিউ লাইন অফ অ্যাকশন গেছে তাহলে এই দুটোকে সলভ করলে নিউ লাইন অফ অ্যাকশন এন্ড এটা তো ওল্ড লাইন অফ অ্যাকশন ওল্ড লাইন অফ অ্যাকশনের পয়েন্ট অফ ইন্টারসেকশন পাবো এই দুটো যদি সলভ করিস তাহলে কি হয়ে যাবে ক্রস মাল্টিপ্লিকেশন কর x বাই যখন করব এইটা x বাই যখন করব হচ্ছে এটা কত হচ্ছে x বাই যে g এটা গুণ এটা করলে কত আসবে এটা হচ্ছে vx gy minus vx মাইনাস কেন এটা বা এটা করলে এটা হচ্ছে vx হ্যাঁ আর এটা করলে প্লাস মাইনাস প্লাস এটা প্লাস gy প্লাস gy এটা হচ্ছে y বাই যখন করব y বাই করব তখন এইটা হবে হচ্ছে তাহলে এটা পাচ্ছিস gx আর এটা পাচ্ছিস dx আর এটা পাচ্ছিস হচ্ছে vy dx minus vy না উল্টো হলো না আমি যখন এইটা করব তখন হচ্ছে -gx প্লাস vy হবে হ্যাঁ -gx প্লাস vy ইকুয়াল টু এটা বাই যখন করব লক্ষ্য করে দেখ x স্কয়ার প্লাস y স্কয়ার this is by x স্কয়ার প্লাস y দেখেন থেকে x এর মানটা আমি পাচ্ছি হচ্ছে ওই vx বা gy প্লাস যে vx বাই যে x স্কয়ার প্লাস y স্কয়ার আর y সমান যখন পাবো স্মল y টা তাহলে এটা পাবো হচ্ছে vy minus gx বাই হচ্ছে x স্কয়ার প্লাস y এবার লক্ষ্য করে দেখ g x y v এগুলো কি ছিল আগে নন ছিল ক্যাপিটাল x ক্যাপিটাল y ক্যাপিটাল j এগুলো নন ছিল এগুলো তো চেঞ্জ হবে না এটা তো একটা আরবিট্রারি কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে আমি বার করে রেখেছিলাম ক্যাপিটাল x তাহলে দিস ইজ ফিক্সড এটা নির্দিষ্ট মানে বা আলটিমেটলি যে x আর y এর মান ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা মানে থিটা যে অ্যাঙ্গেলে ঘুরিয়েছিলাম তার উপর ডিপেন্ডই করছে না ঠিক আছে থিটার উপর মানে আমি তো চেঞ্জ করেছিলাম থিটাটা আগে যা ছিল তার সাপেক্ষে যে চেঞ্জটা এনেছিলাম থিটা প্রতিটা কোষকে থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়েছিলাম থিটা অ্যাঙ্গেলে ঘোরানোর পর নিউ লাইন অফ অ্যাকশন আর ওল্ড লাইন অফ অ্যাকশনের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন সেটা অ্যাকচুয়ালি ওইটা x এর মান ওইটা gy প্লাস vx বাই x স্কয়ার প্লাস y স্কয়ার y এর মান হচ্ছে vy মাইনাস gx বাই x স্কয়ার প্লাস y স্কয়ার এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা x আর y কোঅর্ডিনেট সেটার মধ্যে থিটার কোনো অস্তিত্ব নেই দেখো ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা কারণ আমি যে থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়েছিলাম সেটার কোনো অস্তিত্ব না থাকা মানে ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা হওয়া মানে দিস ইজ এ ফিক্সড পয়েন্ট এটা নির্দিষ্ট এটা চেঞ্জ হোয়াট এভার দ্য থিটা মে বি এটা অলওয়েজ এটা কারণ ফোর্সের যদি ম্যাগনিটিউড যদি চেঞ্জ না হয় তাহলে এগুলো কেউ চেঞ্জ হবে না ঠিক আছে ফোর্সের ম্যাগনিটিউড যদি চেঞ্জ না হয় এগুলো কেউ চেঞ্জ হবে না কারণ হচ্ছে এগুলো ডিপেন্ডিং অন ফোর্সের ম্যাগনিটিউড এন্ড পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কারণ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন আমি চেঞ্জ করিনি যে পয়েন্টে আগের ফোর্সগুলো ছিল সেই ফোর্সগুলোই আছে ম্যাগনিটিউডও চেঞ্জ করিনি p1 ফোর্স আছে শুধু ডিরেকশন চেঞ্জ করেছিলাম তাহলে এই কোঅর্ডিনেটটা ফিক্সড দিস ফিক্সড পয়েন্ট ইজ নোন অ্যাজ দ্য অ্যাস্থেটিক সেন্টার মানে দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা দেয়ারফর দিস ইজ এ ফিক্সড পয়েন্ট এন্ড দিস ফিক্সড পয়েন্ট ইজ দ্য অ্যাস্থেটিক সেন্টার বুঝলে এই ফিক্সড পয়েন্টটাকে বলা হয় অ্যাস্থেটিক সেন্টার
এইবার দেখ এখান থেকে আমি যেটা বলছিলাম যে রেজাল্ট্যান্টের মান তো অলরেডি আর দেখে নিয়েছি, কারণ হচ্ছে এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু আরই পাবো। এবার আমি বলছিলাম যে যদি ওইটা থিটা অ্যাঙ্গেলে ঘোরে রেজাল্ট্যান্টটা, সরি এমনিতে রেজাল্ট্যান্টটা মানে প্রতিটা ফোর্স যদি থিটা অ্যাঙ্গেলে ঘোরে রেজাল্ট্যান্টটা থিটা অ্যাঙ্গেলে ঘুরবে, সেটা দেখাচ্ছি। রেজাল্ট্যান্টটা থিটা অ্যাঙ্গেলে ঘুরবে, ধরে নে প্রতিটা ফোর্সকে থিটা অ্যাঙ্গেলে ঘোরানো হয়েছে। আমি ধরে নিই যে ফাইটা প্রথমে রেজাল্ট্যান্ট আর তা প্রথমে যখন ঘোরানোর আগে রেজাল্ট্যান্টটা এক্স অ্যাক্সিসে ফাই অ্যাঙ্গেল করেছিল। আফটার রোটেশন রেজাল্ট্যান্টটা যে অ্যাঙ্গেল করলো সেটা হচ্ছে ফাই ড্যাশ। তাহলে ব্যাপারটা আমি যেটা বলছি এইটা ধর পুরনো রেজাল্ট্যান্ট ছিল, এটা নিউ রেজাল্ট্যান্ট হলো। তাহলে ব্যাপারটা কি আগে দেখ, তার মানে এইটা আমি ধরছি ফাই আর এইটা ধরছি যে ফাই ড্যাশ, মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে। ঠিক আছে, তো ব্যাপারটা আমার কোঅর্ডিনেট অ্যাক্সিস এখানে ছিল, যদি কোঅর্ডিনেট সিস্টেম আকারেই করতে কোঅর্ডিনেট অ্যাক্সিস আমার এখানে ছিল, এরকম ছিল। এইবার হচ্ছে এইখানে পুরনো রেজাল্ট্যান্ট ছিল, নিউ রেজাল্ট্যান্ট এটা আসলো। তার মানে একটা অ্যাঙ্গেল পুরনোটা এটা হচ্ছে ফাই আর এটা হচ্ছে ফাই ড্যাশ। ঠিক আছে, ফাই অ্যান্ড ফাই ড্যাশ আমি ধরে নিলাম। তাই যদি হয়ে যায় তাহলে আগের ডেফিনিশন হয় ট্যান ফাই তুই পেয়ে যাবি ট্যান ফাই ইকুয়াল টু ওয়াই বাই এক্স, আর এখনকার ওয়াইজ ট্যান অফ ফাই ড্যাশ দিস অ্যাকচুয়ালি ওয়াই ড্যাশ বাই এক্স ড্যাশ, এটা তুই পেয়ে যাবি, তাই না? নতুন যে রেজাল্ট্যান্টের অ্যাঙ্গেল সেটা নতুন কম্পোনেন্ট ফোর্স তো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আর এক্স ড্যাশ। তাহলে এইখান থেকে দেখ ওয়াই ড্যাশের মান আমি জানি, মানে ওয়াই ড্যাশ মানে দেখ ছিল এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এটা ছিল। অ্যান্ড এটার মান ছিল দেখবে যে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, কারণ হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশের মান আমি বার করেছিলাম একটু আগে, এক্স ড্যাশ অ্যান্ড ওয়াই ড্যাশ, এই যে এক্স ড্যাশের মান এটা, ওয়াই ড্যাশের মান এটা, এই দুটো মান বসিয়ে দিলাম। যদি বসিয়ে দিস তাহলে এটা পাবি। এইবার এখান থেকে তুই এক কাজ কর, এটাকে তুই ভাগ করে দে হচ্ছে এক্স কস থিটা দ্বারা, ওপর নিচে এই রিলেশনটাকে ভাগ করে দে এক্স কস থিটা দ্বারা। যদি ভাগ করে দিস তাহলে দেখবি এটা থাকবে ট্যান থিটা প্লাস ওয়াই বাই এক্স মাইনাস 1 মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ট্যান থিটা। তাহলে আবার ওয়াই বাই এক্স মানে হচ্ছে আবার ট্যান ফাই, ওয়াই বাই এক্স মানে কত? ট্যান ফাই। তাহলে ট্যান থিটা প্লাস ট্যান অফ ফাই বাই 1 মাইনাস ট্যান থিটা ট্যান ফাই, এটা কত? ট্যান অফ ফাই ড্যাশ। So this implies tan of phi dash equal to tan of এটা কত রে? theta plus phi. So this implies phi dash কত পাবি? theta plus phi. What is phi dash? Phi dash is a new angle. রেজাল্ট্যান্টটা যদি যে অ্যাঙ্গেলটা করছে এখন আফটার রোটেশন সেটা পাচ্ছি পুরনো রেজাল্ট্যান্ট যে অ্যাঙ্গেল করেছিল তার সঙ্গে থিটা যোগ। তার মানে কি প্রতিটা ফোর্স থিটা অ্যাঙ্গেলে ঘোরালে রেজাল্ট্যান্টও থিটা অ্যাঙ্গেলে ঘুরে যাবে। বোঝা গেল? প্রতিটা ফোর্স যদি 30 ডিগ্রিতে ঘোরাস রেজাল্ট্যান্টটা 30 ডিগ্রিতে ঘুরে যাবে। বুঝেছিস ব্যাপারটা? এর সঙ্গে একটা জিনিস থাকে ইকুইলিব্রিয়াম এন্ড অ্যাস্থেটিক ইকুইলিব্রিয়াম। আচ্ছা, ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম মানে একটা সিস্টেম অফ ফোর্স, মানে P1 P2 যেগুলো লিখেছিলাম, একটা টোটাল অ্যাক্টিং এট দ্য পয়েন্ট A1 A2 অন এ বডি, এগুলো সব কোপ্লেনার ফোর্স। রিজিড বডিটা প্র্যাক্ট করছিল, এগুলো কোপ্লেনার ফোর্স। এইবার অ্যাস্থেটিক ইকুইলিব্রিয়াম বলতে কি, দেখ এই ফোর্স গুলো অ্যাক্ট করছিল বাট টোটাল ফোর্স গুলো মিলে সিস্টেমটা কোপ্লেনার ফোর্সের আন্ডারে যে রিজিড বডিটা সেটা ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল। ইকুইলিব্রিয়াম মানে সাম্য অবস্থা বাংলায়, ঠিক আছে? সাম্য স্থির অবস্থায় ছিল। তার মানে কি ইকুইলিব্রিয়াম পজিশনে থাকা মানে রেজাল্ট্যান্ট ফোর্স দিস ইজ জিরো এন্ড রেজাল্ট্যান্ট কাপলটাও জিরো, মানে ফোর্স প্রয়োগ করেছিস বাট কোনো ট্রান্সলেশনও নেই, কোনো রোটেশনও নেই, তবে ইকুইলিব্রিয়াম। আমি ফোর্স প্রয়োগ করেছি আন্ডার দ্য ফোর্স দ্য সিস্টেম, যে সিস্টেম অফ ফোর্সের আন্ডারে আমি যে সিস্টেম অফ ফোর্স অ্যাপ্লাই করেছি সেই ফোর্সের আন্ডারে টোটাল বডিটা ইকুইলিব্রিয়াম আছে। টোটাল বডিটা ইকুইলিব্রিয়ামে থাকা মানে আমার কোনো মোশন হয়নি, মোশন হয়নি মানে কোনো মুভমেন্টও হয়নি, কোনো মানে ট্রান্সলেটও করেনি, রোটেটও করেনি। ট্রান্সলেট করেনি মানে হচ্ছে আর ইকুয়াল টু জিরো, রোটেট করেনি মানে হচ্ছে জি ইকুয়াল টু জিরো। আর ইকুয়াল টু জিরো হওয়া মানে কি? আর ইকুয়াল টু জিরো হওয়া মানে কি? এইটা মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। এটা জিরো হওয়া মানে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। এটা জিরো হওয়া মানে কি? ক্যাপিটাল এক্স ইকুয়াল টু জিরো,
ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু জিরো। তারপর এক্স অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স জিরো, ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স জিরো এন্ড জি জিরো। তার মানে একটা সিস্টেম অফ ফোর্সের আন্ডারে একটা বডি ইকুইলিব্রিয়ামে থাকবে ইফ এক্স জিরো, ওয়াই জিরো এন্ড হচ্ছে জি জিরো। বোঝা গেল? একটা সিস্টেম অফ ফোর্সের আন্ডারে একটা বডি ইকুইলিব্রিয়ামে থাকবে যদি এই তিনটে জিরো হয়। এবার হচ্ছে একটা সিস্টেম অফ ফোর্সের আন্ডারে একটা বডি ইকুইলিব্রিয়ামে ছিল, মানে ইকুইলিব্রিয়ামে আছে, প্রতিটা ফোর্স রোটেট করে দিলাম, থিটা যে অ্যাঙ্গেলে ছিল তাতে প্রতিটা ফোর্সকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করে দিলাম। আচ্ছা, প্রতিটা একটা বডির উপর ফোর্স অ্যাক্ট করছিল, ফোর্স অ্যাক্ট করার পর এক্স জিরো ওয়াই জিরো ইকুইলিব্রিয়ামে আছে, ফোর্স অ্যাক্ট করার পর ইকুইলিব্রিয়ামে আছে, এক্স জিরো ওয়াই জিরো এন্ড জি জিরো হয়ে আছে। তাই যদি হয় এইবার ইকুইলিব্রিয়ামে থাকলে এবার প্রতিটা ফোর্সকে থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম, তাহলে নতুন ফোর্স এক্স ড্যাশ সমান আমি কি পেয়েছিলাম? নতুন ফোর্স এক্স ড্যাশ সমান মনে আছে, এক্স ড্যাশ সমান আছে এক্স এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, তাই না? এক্স ড্যাশ সমান আমি পেয়েছিলাম, এক্স ড্যাশ সমান পেয়েছিলাম হচ্ছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। ওয়াই ড্যাশটা আমি পেয়েছিলাম কত? এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা এন্ড জি ড্যাশটা আমি পেয়েছিলাম কত? হচ্ছে জি কস থিটা প্লাস হচ্ছে ভি সাইন থিটা, হোয়ার থিটা ইজ আরবিট্রারি, থিটা হচ্ছে এনি অ্যাঙ্গেল, এনি অ্যাঙ্গেল এই থিটাতে ঘোরায়, তাহলে আমি এই জিনিসটা আমি পেয়েছিলাম নতুন। এবার যদি ধরে নিই বডিটা ইকুইলিব্রিয়ামে ছিল, মানে আন্ডার দিস ফোর্স, মানে আন্ডার দ্য গিভেন সিস্টেম অফ ফোর্স দ্য বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামে থাকা মানে এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করবে। এটা যদি হয় ইন দ্যাট কেস এক্স ড্যাশ সমান কি পাবি? দেখ জিরো পেয়ে যাবি অটোমেটিক্যালি, এক্স জিরো ওয়াই জিরো হলে এক্স ড্যাশ জিরো, ওয়াই ড্যাশ কত হবি? এগেন দেখ এটা জিরো এটা জিরো, জিরো পেয়ে যাবি। এন্ড জি ড্যাশ কত হবি? জি ড্যাশে দেখ হচ্ছে ভি সাইন থিটা পাবি। থিটাসে কি পেয়ে যাবে? ভি সাইন থিটা, হোয়ার থিটা ইজ আরবিট্রারি, থিটা কিন্তু নির্দিষ্ট না, হটেভার থিটা মেবি, থিটা আমি জানি না আরবিট্রারি অ্যাঙ্গেল। তাহলে আলটিমেটলি মানে এমন কথা নেই যে বডি যদি ইকুইলিব্রিয়ামে থাকে প্রতিটা ফোর্স রোটেট করে দিলে আবার ইকুইলিব্রিয়ামে থাকে। বডি যদি ধর ফর এক্সাম্পল এইখানে একটা, আমি খুব ন্যাচারাল বল, এইখানে একটা রড ছিল, রড, এই রডের এই দিক থেকে একটা ফোর্স প্রয়োগ করেছিলি, ধরেছে সেটা ধরেছে পি, সেম ফোর্স ঠিক অপোজিট ডিরেকশন আর একটা ফোর্স প্রয়োগ করেছি এই পয়েন্টটা, দিস ইজ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। এবার অ্যাকচুয়ালি কি এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন পয়েন্ট অফ এই ডিরেকশনে ছিল বা এখান থেকে এই ডিরেকশনে ছিল, এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন থেকে এটাকে এই ডিরেকশন রোটেশনে ঘুরিয়ে দিই, তাহলে এটাকে এই রোটেশনে ঘোরালে মানে এটা এই দিকে হলো, এটাকে দেখ সেম সেন্সে ঘোরাতে হবে, তার মানে এই রোটেশনে, তাহলে এই দিকে হবে। তাহলে এখন ফোর্স এই দিকে আর এই ফোর্সটা এই দিকে, তাহলে এই পয়েন্টে ফোর্স এই দিকে, এই পয়েন্টে ফোর্স এই দিকে, তাহলে কি হয়ে যাবে? একটা রোটেশন চলে আসবে, লক্ষ্য করে দেখ এই দিকে এটা যাচ্ছে আর এই দিকে এটা আছে, তার মানে কি মানে, কিন্তু যদি এটা ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স দুই দিক থেকে কাজ করে এটা ইকুইলিব্রিয়ামে থাকবে, তার মানে আফটার চেঞ্জ অফ অ্যাঙ্গেল, মানে প্রতিটা ফোর্স যদি অ্যাঙ্গেল সেম সেন্সে সেম অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই, তার মানে এরকম কোনো কথা নেই যে হচ্ছে তোর হচ্ছে এগেন ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে এগেন ইকুইলিব্রিয়ামে থাকছে না, তুই লক্ষ্য করে দেখ ইয়ে হচ্ছে না, ইকুইলিব্রিয়ামে থাকার পরে রেজাল্ট্যান্ট কিছু পাচ্ছি না, কিন্তু একটা রোটেশন থাকবে, লক্ষ্য করে দেখ এটা রোটেশনই থাকবে, এটা এইদিকে এটা এইদিকে, মানে এই দুটোর মধ্যে মিলে দেখ একটা রোটেশন তৈরি হবে, তাই না? একটা রোটেশন পাবি, এইটা এইদিকে এটা এইদিকে অ্যাক্ট করলে রোটেশন পাবি। তাহলে মানে যদি ইকুইলিব্রিয়ামে থাকে প্রথমে সিস্টেম অফ ফোর্সের আন্ডারে, তাহলে আফটার প্রতিটা ফোর্সকে থিটা অ্যাঙ্গেলে ঘোরালে আমি রেজাল্ট্যান্ট শূন্য পাবো, বাট রেজাল্ট্যান্ট মোমেন্টটা শূন্য পাবো না, একটা রোটেশন পেয়ে যাবো, রোটেশন এবং তার মোমেন্ট এটা হবে। এবার প্রশ্ন হচ্ছে যদি এরকম ঘটনা ঘটে এই জি ড্যাশও জিরো হয়ে যায়, মানে ফোর্স গুলো এরকমই আফটার রোটেশন জি ড্যাশ অলসো জিরো। জি ড্যাশ কখন জিরো হবে? ইফ ভি সাইন থিটা ইকুয়াল টু জিরো। জি ড্যাশ কখন জিরো হবে? ইফ ভি সাইন থিটা, সিন্স থিটা ইজ আরবিট্রারি দেয়ারফর ভি ইকুয়াল টু জিরো, মানে ভি সাইন থিটা, যে থিটা যদি আরবিট্রারি হয় আর এনি ভ্যালুর জন্য, তাহলে কি হতো? ভি ইকুয়াল টু জিরো। তার মানে প্রথমে ইকুইলিব্রিয়ামে ছিল, পরে ইকুইলিব্রিয়ামে অটোমেটিক্যালি থাকবে না, ন্যাচারালি থাকবে না, এক রেজাল্ট্যান্ট ফোর্সটা শূন্য হবে, বাট একটা কাপল থেকে যাবে, তার মানে রোটেশনটা হয়ে যাবে। বাট আফটার রোটেশন অফ ইচ ফোর্স, মানে যদি প্রতিটা ফোর্সকে থিটা অ্যাঙ্গেলে ঘোরানোর পর এগেন, মানে হোয়াটএভার থিটা মেবি, মানে থিটার মানে আরবিট্রারির জন্য এগেন
যদি হচ্ছে ওই ইকুইলিব্রিয়ামে থাকে, ইকুইলিব্রিয়ামে থাকা মানে x ড্যাশ 0 অটোমেটিক দেখতে পাচ্ছি, y ড্যাশ 0 and if g ড্যাশ also 0, তাহলে বলা হয় সিস্টেম অফ ফোর্স আর ইন অ্যাস্টেটিক ইকুইলিব্রিয়াম। ঠিক আছে? তো যদি আফটার রোটেশন অফ ইচ ফোর্স সেম অ্যাঙ্গেল সেম সেন্সিটিভিটি ঘোরানো হয়, and after rotation যদি এগেন ইকুইলিব্রিয়ামে থাকে, দ্যাট মিন্স x ড্যাশ 0 y ড্যাশ 0 and g ড্যাশ 0 হয়, তাহলে বলা হবে the forces are in aesthetic equilibrium, system of force are in aesthetic equilibrium, and therefore the system of force are in aesthetic equilibrium if কি হলে হবে, x 0 হতে হবে, y 0 হতে হবে, g 0 হতে হবে and v 0 হতে হবে। ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে x 0 y 0 and g 0 হলে হবে, and x 0 y 0 g 0 with v 0 হলে অ্যাস্থেটিক ইকুইলিব্রিয়াম হবে। বোঝা গেল ব্যাপারটা? এই দুটো থিওরেম এখানে আছে, এর উপর বেস করে অঙ্ক করতে হবে। ঠিক আছে? তো এই বেস করে যে অঙ্কগুলো করতে হবে আমি তোদের বলে দিচ্ছি, সেগুলো হচ্ছে এইটা। আমি কিছু অঙ্ক দাগ দিয়ে দিচ্ছি, সেগুলো তোরা করবি। আচ্ছা, তোদের কাছে বই আছে সকলের কাছে? না স্যার, না। Yes. তাহলে বই যদি না থাকে তাহলে অঙ্ক করবি বল। ছবি দেন। কি নিবি? হ্যালো, ছবি তুলে দেন। ছবি তুলে? বই কিনিস না কেন? বইটাতে কি লাগবে? কত ছবি তুলে দেবো? টোটাল বইটাই তো লাগবে। লকডাউন তো, যাবো কি করে স্যার? হ্যাঁ, যাবো কি করে কৃষ্ণ, লকডাউন তো। এই লকডাউন নেই, লকডাউন নেই, কি আছে বল, রেস্ট্রিকশন আছে। লকডাউন নেই তো, বাজার ফাজার মানে বাজার বন্ধ করেছে, তুই নর্মালি বেরোতে পারিস, মাস্ক পরে বেরোতে হবে। এই অঙ্কগুলো করতে হবে, যেগুলো বলছি সব। কোপ্লেনার ফোর্সেস প্রথমে যেগুলো করে দেয়া আছে, যেগুলো করে দেয়া আছে এক্সাম্পলস যেগুলো আছে, এক্সাম্পলস এর দুইয়ের অঙ্কটা একটা স্টার, তিনেরটা ডবল, 4 একটা, 5এরটা, 6এরটা, 6 একটা স্টার, 7 ডবল স্টার, 8 9 কিছু, 10এরটা ডবল স্টার। এটা উদাহরণ গেল, ঠিক আছে? তো এটা এবার এক্সারসাইজে, এক্সারসাইজে যে অঙ্কগুলো করবি প্রথম থেকে পরপর, 3-এর অঙ্কটা করবি, কোনো নাম্বার নেই, 16 পেজ আছে, সব 16 পেজে রেখেছি নাম্বার বই। 3-এরটা করবি, চার, 5, 6, 7, 8, এগুলো একই রকম অঙ্ক, একই রকম অঙ্ক করতে হবে এই প্যাটার্নের অঙ্ক। 9 অঙ্কটা দুটো স্টার, বাট 9 আর 7 সেম প্যাটার্নের অঙ্ক, 9 10 এই প্যাটার্নের অঙ্কগুলো আছে, ডবল স্টার দিচ্ছে মানে খুব কঠিন নয়। তারপরে 11 অঙ্কটা হবে, করতে হবে, 12 অঙ্কটা করতে হবে, 13টা করতে হবে, 14টা করতে হবে। এই আমার কাজ, বেশি অঙ্ক নেই, এগুলো খুব কিছু অঙ্ক সিম্পল আছে। মেইনলি দেখ, লক্ষ্য করে 1টা 2টো 3টে 4টে 5টা
ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা দিয়ে অঙ্ক, বাকিগুলো সিম্পল অঙ্ক। 10-11টা অঙ্ক আছে টোটাল, মানে অঙ্কগুলোর সংখ্যা যদি টোটাল ধরিস তাতে 20টা হয়ে যাবে, 20টার বেশি হয়ে যাবে। যেটা কটা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এটা 14টা, 24টা হচ্ছে, 24টা অঙ্ক হবে। বাট আলটিমেটলি আমি দেখছি 12টা অঙ্ক আছে, 10-12টা অঙ্ক আছে ঠিকঠাক অঙ্ক, বাকিগুলো অনেকটাই একই রকম প্যাটার্নে হবে। এই অঙ্কগুলো করবো আমি। এই নাম্বারগুলো বলে দিলাম আপাতত, স্টার মারার একটা সিগনিফিকেন্স রয়েছে। এগুলো ভালো অঙ্ক, খারাপ অঙ্ক এমন নয় যে ভালো অঙ্কই পরীক্ষায় আসবে, সিম্পল অঙ্ক যেগুলো নর্মালি হবে সেগুলোও পরীক্ষায় আসতে হবে। পরীক্ষায় আসার জন্য আমি এগুলো স্টার মারিনি, ওগুলো ভালো অঙ্ক, ওগুলো পারলে অটোমেটিক্যালি আগেরগুলো পারবে। এই ব্যাপার। আচ্ছা, এই অঙ্কগুলো করতে গেলে বেশ কয়েকটা জিনিস কাজে লাগে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি বলে দিচ্ছি। একটা সিস্টেম অফ ফোর্স যখন লাইন অফ অ্যাকশনের থিওরিটা করলাম, তখন আমি দেখলাম কি জিনিসটা হলো, সিস্টেম অফ ফোর্সটাকে কনভার্ট হয়ে গেল এই ব্যাপারে। প্রথম যেটা কনভার্ট হয়েছিল, একটা রেজাল্ট্যান্ট পেয়েছিলাম আর, ঠিক আছে তো, একটা রেজাল্ট্যান্ট আমার ছিল আর, বা হচ্ছে রেজাল্ট্যান্ট পরে বলছি, এই বরাবর টোটাল ফোর্স ক্যাপিটাল এক্স, এই বরাবর টোটাল ফোর্স ক্যাপিটাল ওয়াই, অ্যান্ড এর অ্যাবাউট একটা কাপল হচ্ছে জি, এর অ্যাবাউট একটা কাপল হচ্ছে জি, মানে এই অ্যাবাউট বলতে অরিজিনের অ্যাবাউট, অ্যাবাউট দ্য অরিজিন, বা ইন দ্য প্লেন এক্স ওয়াই প্লেন, অ্যাবাউট দ্য অরিজিন, বা অ্যাবাউট এ লাইন পারপেন্ডিকুলার টু দ্য এক্স ওয়াই প্লেন, এটা অনেক রকম বলা যায়। এইবার দেখ, আমার যদি অন্য একটা পয়েন্ট, মানে একটা সিস্টেম অফ ফোর্স অ্যাবাউট ও এক্স অ্যান্ড ওয়াই এর সাপেক্ষে, ও এক্স বরাবর টোটাল ফোর্স ক্যাপিটাল এক্স, ওয়াই বরাবর টোটাল ফোর্স ক্যাপিটাল ওয়াই, অ্যান্ড কাপল অফ মোমেন্ট জি, ঠিক আছে, ইন দ্য প্লেন অফ এক্স ওয়াই বা অ্যাবাউট দ্য অরিজিন, আমি এরকম বলি। এবার অন্য একটা পয়েন্ট, ইফ ইউ কনসিডার দিস ইজ এ পয়েন্ট হুইচ কোঅর্ডিনেট, ধরেছে আমি বললাম হচ্ছে এটা ধরেছে একটা পয়েন্ট আছে যার কোঅর্ডিনেট হচ্ছে এইচ কমা কে, তাহলে এই যে নতুন পয়েন্ট এইচ কমা কে এর সাপেক্ষে এখন টোটাল যে মোমেন্টটা কি হয়ে যাবে, দেখ এক্স অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স ক্যাপিটাল এক্স থাকবে, ওয়াই অ্যাক্সিস সেটা নেই, মোমেন্টটার চেঞ্জ কি হবে। মোমেন্টটা দেখ, একটা মোমেন্ট জি তো ছিলই, জি তো ছিলই, জি তো ছিলই অ্যাবাউট রোটেশনটা অ্যাবাউট এক্স অ্যাক্সিস, ইন দ্য প্লেন অফ, ওই প্লেনের অ্যাবাউটে, মানে ইন দ্য প্লেন মানে এক্স ওয়াই প্লেন, বা আমি বলতে পারি অ্যাবাউট এ লাইন পারপেন্ডিকুলার টু দিস প্লেন, একটা তো রোটেশন ছিল। কিন্তু এটা দেখ, এই এক্স এন্ড ওয়াই ফোর্সটা কিন্তু ও এক্স বরাবর, ও থেকে এক্স বরাবর, এন্ড ওইটা হচ্ছে ও থেকে ওয়াই বরাবর। তাহলে নতুন যে কাপল, আমি যদি বলি পি পয়েন্টের সাপেক্ষে কাপল যদি জি ড্যাশ বলি, জি ড্যাশের ভ্যালুটা কত হবে, এটা কাজে লাগে অনেক অঙ্কের জন্য। যেমন আমি যেগুলো একসঙ্গে বললাম না, 4, 5, 6 সব একই টাইপের অঙ্ক, ওই অঙ্কগুলো করতে গিয়ে এই জিনিসটা লাগবে। নতুন পয়েন্ট হিসাবে দেখ, একটা রোটেশন তো জি ছিল, এটার তো কোনো চেঞ্জ হবে না, জি ছিল, জি রোটেশন ইন এ প্লেন ছিল। এবার দেখ, এই ফোর্সটা আমি যখন এই পয়েন্টের সাপেক্ষে করছি, তখন এই যে ফোর্স এক্স এক্স বা টোটাল ফোর্স এক্স, সেটা না একটা ডিস্টেন্সে অ্যাক্ট করছে। সিমিলারলি এই যে এই পয়েন্টের সাপেক্ষে ওয়াই ফোর্সটা একটা ডিস্টেন্সে অ্যাক্ট করছে, তাহলে এই দুটো ফোর্সের আবার রোটেশন পেয়ে যাবে, কাপল পেয়ে যাবে। যখন এই ফোর্সটা পি পয়েন্টে সাপেক্ষে যে এক্স ফোর্সটার কথা চিন্তা করব, তাহলে এই দূরত্বটা দেখা যাচ্ছে কি, আর এই দূরত্বটা হচ্ছে এইচ, তাহলে এইটা ক্যাপিটাল এক্স আর এই দূরত্বটা কি, তাহলে এই যে করসপন্ডিং মোমেন্টটা কি হয়ে যাবে, ক্যাপিটাল এক্স ইনটু কে। এবং এইটা কোন দিকে ঘোরাবে, এইটা দেখ, এইটাকে এই দিকে যদি ফোর্স অ্যাক্ট করে, এই পয়েন্টের সাপেক্ষে যদি ভাবি, এই পয়েন্টটাকে ফিক্স করে আমি যদি এই দিকে অ্যাক্ট করাই, তাহলে জিনিসটাকে দেখ এই দিকে ঘোরাবে। কি বোঝাতে পারলাম? মানে পি পয়েন্টটাকে ফিক্স করে, পি পয়েন্টটাকে চেপে ধর, দেন এইটাকে একটা লাঠি ভাব, এটাকে রড ভাব, এই ফোর্সটা পি পয়েন্টের সাথে, পি পয়েন্ট ধর এটা একটা রড ভাব, পি পয়েন্টে রডের মাথাটা চেপে ধরলাম, দেন এই ফোর্সটা এই রডের মাথাটাকে কোন দিকে ঘোরাবে, এই দিকে ঘুরিয়ে দেবে, এই দিকে, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। দেয়ারফর এই যে অ্যাবাউট দ্য পয়েন্ট পি এক্স ফোর্সের জন্য যে কাপলটা হবে, এটা এই ডিস্টেন্সটা কে আর এই ফোর্সটা এক্স, তাহলে হচ্ছে কে ইনটু এক্স, ক্যাপিটাল এক্স হবে, বাট দিস ইজ পজিটিভ হবে, না পজিটিভ হবে। আবার দেখ, যখন এই ফোর্সটার সাপেক্ষে ভাববো, এইটাকে একটা রড ভাব, পি পয়েন্টে চেপে ধর, দেন ওয়াই ফোর্স এই দিকে অ্যাক্ট করছে, দেন এই দিকে ঘোরা, এই দিকে যদি ফোর্স ওয়াই, তাহলে এই মাথাটা কোন দিকে যাবে, ক্লকওয়াইজ রোটেশন হবে।
আর তার জন্য যে কাপলটা হবে y ইন্টু দিস ডিস্টেন্স, তাহলে স্মল y সরি ডিস্টেন্স হচ্ছে স্মল এইচ টু ক্যাপিটাল ওয়াই, তাহলে এই জি ড্যাশ ইকাল টু এইটা হয় এই যে জি মাইনাস এইচ ক্যাপিটাল ওয়াই প্লাস এ ক্যাপিটাল এক্স। নতুন যে অন্য একটা পয়েন্ট, এইগুলো কেন বললাম, এই যে আমি যেটা বলছিলাম এই যে 4-এর অঙ্ক, 5-এর অঙ্ক, 6-এর অঙ্ক, এগুলো সব করতে, এই অঙ্কগুলো করতে এইগুলো কাজে লাগে। যে এক্সারসাইজের যে ছয়, তাছাড়াও অন্য অঙ্ক করতে কাজে লাগবে, এখানেও ওছাড়াও উদাহরণও ওই টাইপের অঙ্ক আছে যেগুলো করতে কাজে লাগবে, যেমন হচ্ছে এই অঙ্কগুলো করতেও কাজে লাগবে, 3-এর অঙ্কটা করতেও কাজে লাগবে। 3 বল, এখানে উদাহরণের 4 বল, অনেকগুলো অঙ্ক এই দিয়ে হবে। বুঝতে পারছিস তো? কারণটা কি লক্ষ্য করে দেখ, আমি একটা এক্সারসাইজের অঙ্কই নিই, এক্সারসাইজে ধর হচ্ছে কোন অঙ্কটা কি 4-এর অঙ্কটা, এক্সারসাইজে 4-এর অঙ্কটা। এই অঙ্কটা কি বলেছে, যাদের কাছে বই আছে তারা দেখ, নইলে আমি টোটাল অঙ্কটাই বলছি। কি বলেছে, the moment of the system of force about the point 0 0, তারপরে হচ্ছে 0a and a0 বলা আছে। এই যে সিস্টেম অফ ফোর্স এর মোমেন্ট অ্যাবাউট দ্য পয়েন্ট 3টে পয়েন্টের সাপেক্ষে বলা আছে, 0 0, a0 and 0a, এই 3টে পয়েন্টের সাপেক্ষে সিস্টেম অফ ফোর্স এর মোমেন্ট বলা আছে। সেটা যদি থাকে এবং সেগুলো কি বলা আছে, যে 3টে পয়েন্ট আমি লিখছি 4-এর অঙ্কটায়, মানে 0 0 পয়েন্টের সাপেক্ষে ফোর্স, যে ফোর্স অ্যাক্ট করুক না কেন সিস্টেমে, তার জন্য মোমেন্ট বলা আছে aw। a0 পয়েন্টের সাপেক্ষে যে মোমেন্টটা বলা আছে সেটা বলা আছে 2i aw, and 0a পয়েন্টের সাপেক্ষে যে মোমেন্টটা বলা আছে 3i aw, এটা বলা আছে। সিস্টেম অফ ফোর্স কি ছিল আমি জানি না, কিছু একটা ছিল, এই 3টে পয়েন্ট সাপেক্ষে এই জিনিসটা বলা আছে। তাই যদি বলা থাকে তাহলে কি বলে, যে ফাইন্ড দ্য কম্পোনেন্টস অফ দেয়ার রেজাল্ট্যান্ট প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস and equation of the line of action। এটা কি করতে বলেছে, এখানে ক্যাপিটাল এক্স বার করতে বলেছে, ক্যাপিটাল ওয়াই বার করতে বলেছে পরিষ্কার ভাষায়, আর লাইন অফ অ্যাকশন বার করতে। বোঝা গেল? সিস্টেম অফ ফোর্স কি ছিল আমি জানি না, যে সিস্টেম অফ ফোর্সই থাকুক না কেন, এই 3টে পয়েন্টের সাপেক্ষে সেই সিস্টেম অফ ফোর্সের মোমেন্ট গিভেন, তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স অ্যালং এক্স অ্যাক্সিস, রেজাল্ট্যান্ট ফোর্স ওয়াই অ্যাক্সিস, বা এখান থেকে এটা বেরোনো মানে আর বেরিয়ে যাবে, আর লাইন অফ অ্যাকশন বেরোবে। তাহলে আমি ধরে নিচ্ছি, বুঝলি তো, মানে এই যে রেজাল্ট্যান্ট ফোর্স যাই থাকুক না কেন, তার ক্যাপিটাল এক্স অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স তার ক্যাপিটাল এক্স ছিল, ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স তার ক্যাপিটাল ওয়াই ছিল। ঠিক আছে? এন্ড যেহেতু আরেকটা জিনিস দেখ, এটা খুব মজার ব্যাপার, জিটা আমার ধরতে হচ্ছে না, কারণ অরিজিনের সাপেক্ষেই আমার বলা আছে এটা, মানে জি অ্যাকচুয়ালি গিভেন, aw গিভেন। যদি এইটা যদি অন্য কোনো পয়েন্টের সাথে, ধর a, a পয়েন্টের সাপেক্ষে, তাহলে আর একটা ধরতে হতো জি, মানে যে সিস্টেম অফ ফোর্স গিভেন, সেই সিস্টেম অফ ফোর্স এর আন্ডারে এক্স অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স ছিল ক্যাপিটাল এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স ক্যাপিটাল ওয়াই। ইন জেনারেল যদি হচ্ছে 3টে পয়েন্টের মধ্যে 3টে পয়েন্ট ডিফারেন্ট হয়, তাহলে একটা পয়েন্ট ধরেছে এ এ, আর একটা হচ্ছে a0, একটা 0a, তাহলে তখন অরিজিনের সাপেক্ষে মোমেন্ট আমার ধরতে হতো জি। বোঝা গেল? এখানে যেহেতু অরিজিনের সাপেক্ষে বলাই আছে, তাহলে আর আলাদা করে জি ধরার দরকার নেই, জি মানে aw, অরিজিনের সাপেক্ষে মোমেন্ট বলাই আছে aw, তাহলে জি মানে aw। বুঝেছিস তো? তাহলে ওটা আলাদা করে ধরতে হলো না। কিন্তু অন্য একটা অঙ্ক করতে গিয়ে যদি অন্য কোনো পয়েন্টের সাপেক্ষে বলা থাকে, তাহলে অন্য 3টে পয়েন্টের সাপেক্ষে ধরতে হবে। ইন জেনারেল যদি অন্য কোনো পয়েন্টের সাপেক্ষে যদি বলা থাকে, যেমন হচ্ছে 7-এর অঙ্কটা লিখবি, m1 m2 m3 আর দ্য মোমেন্টস অফ দ্য সিস্টেম অফ ফোর্স অ্যাক্টিং ইন xy plane about 3 non-collinear points x1 y1, মানে 3টে দেখ আলাদা আলাদা পয়েন্টের সাপেক্ষে 3টে মোমেন্ট আছে। তাহলে এই অঙ্কটা করতে গেলে তোকে ধরতে হবে কি, টোটাল সিস্টেম অফ ফোর্স যাই থাকুক না কেন, তার এক্স অ্যাক্সিস বরাবর টোটাল কম্পোনেন্ট এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল কম্পোনেন্ট ওয়াই, জেড অ্যাক্সিস, মানে 3টে ডিফারেন্ট যদি পয়েন্ট থাকে অরিজিন ছাড়া, তাহলে অলওয়েজ আমি ধরবো এক্স অ্যাক্সিস যে সিস্টেম অফ ফোর্স অ্যাক্ট করছিল আন্ডার দ্য গিভেন সিস্টেম অফ ফোর্স, দ্য টোটাল রেজাল্ট্যান্ট অ্যালং এক্স অ্যাক্সিস ক্যাপিটাল এক্স, টোটাল রেজাল্ট্যান্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস ক্যাপিটাল ওয়াই, এন্ড মোমেন্ট অ্যাবাউট দ্য অরিজিন ইজ জি, এরকম ভাবে ধরবো। এখানে ধরতে হচ্ছে না, কারণ হচ্ছে অ্যাবাউট অরিজিন একটা বলা আছে।
তাহলে এই দুটো একটা জি ইকাল টু এডব্লিউ পাবো, আর বাকিগুলো কি পাবো দেখ, বাকিগুলো এই দেখ লক্ষ্য করে দেখ, একটু আগে আমি করলাম যে অন্য কোন পয়েন্টের সাপেক্ষে মোমেন্টটা হবে এই জি ড্যাশ সমান হচ্ছে জি মাইনাস এইচ ক্যাপিটাল ওয়াই প্লাস কে ক্যাপিটাল এক্স। তাহলে এইটা আমি লিখে নিই, তাহলে আরবিট্রারি কোনো পয়েন্টের সাপেক্ষে এইচ কমা কে পয়েন্টের সাপেক্ষে আমার মোমেন্ট যদি জি ড্যাশ হয়, জি ড্যাশ মানে জি মাইনাস এইচ ক্যাপিটাল ওয়াই প্লাস হচ্ছে কে ক্যাপিটাল এক্স, এটা হয়। তাই যদি হয়, এখন এ কমা জিরোর সাপেক্ষে মোমেন্টটা কত হবে? এ কমা জিরোর সাপেক্ষে মোমেন্ট বলা আছে এইটা। তাহলে এ কমা যখন আমি উই কনসিডার দ্য পয়েন্ট এ কমা জিরো, তাহলে তখন জি ড্যাশ সমান হচ্ছে এটা পাবো। দেখো টুয়াইজ এ ডব্লিউ, তুই পেয়ে যাবি জি, জি মানে কত? জি মানে এটা, জি মানে এ ডব্লিউ মাইনাস এইচ, এইচ ক্যাপিটাল ওয়াই, এইচ মানে হচ্ছে এ ক্যাপিটাল ওয়াই থাকবে, আর হচ্ছে কে মানে হচ্ছে জিরো, মানে হচ্ছে প্লাস জিরো ক্যাপিটাল এক্স। তার মানে এখান থেকে লক্ষ্য করে দেখ তুই পেয়ে যাচ্ছিস হচ্ছে টুয়াইজ এ ডব্লিউ ইকুয়াল টু এ ডব্লিউ মাইনাস এ ক্যাপিটাল ওয়াই। এখান থেকে দেখ পেয়ে যাচ্ছিস হচ্ছে এ ডব্লিউ মানে এ কেটে যাচ্ছে, ডব্লিউ ইকুয়াল টু মাইনাস ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস ডব্লিউ। একবারে সলভ চলে হয়ে যাচ্ছে, তাই না? y ইকুয়াল টু তোর হচ্ছে মাইনাস ডব্লিউ, বোঝা গেল? সিমিলারলি দ্বিতীয় ইকুয়েশনে কারণ হচ্ছে জি ইকুয়াল টু মানে অ্যাকচুয়াল আছে এটা জি হবে, অ্যাকচুয়াল নেমে জি হবে, জি এর মান তো অলরেডি এটা পেয়ে গেছি, কিন্তু অন্য একটা অঙ্কের ক্ষেত্রে এটা জি জি থাকবে। এখানে যদি ডিরেক্ট জি ইকুয়াল টু এডব্লিউ পাচ্ছি, এটা না পেতেও পারতাম। সিমিলারলি আর একটা পয়েন্ট জিরো এ পয়েন্টের সাপেক্ষে কি হবে? থ্রি এ ডব্লিউ, তাহলে থ্রি এ ডব্লিউ শুনেছে জি, জি মানে হচ্ছে এ ডব্লিউ মাইনাস জিরো ক্যাপিটাল ওয়াই মানে এ জিরো কমা এ, যেহেতু জিরো মানে এইচ এর মান জিরো প্লাস হচ্ছে এ ক্যাপিটাল এক্স, এটা পাবো। তাহলে লক্ষ্য করে দেখ এখানে এক্স পাবো হচ্ছে টুয়াইস ডব্লিউ, তাহলে দেখ এক্স এর মান পেলি টুয়াইস ডব্লিউ, তার মানে তুই কি কি পেয়ে গেলি? এক্স এর মান পেয়ে গেলি হচ্ছে টুয়াইস ডব্লিউ, ওয়াই এর মান পেয়ে গেলি মাইনাস ডব্লিউ, এন্ড জি এর মান পেয়ে গেলি এ ডব্লিউ। ঠিক আছে, এই অঙ্কটা করতে গিয়ে এক্স এর মান এক্স ওয়াই এন্ড জি এর মান, তাই যদি লাইন অফ অ্যাকশন ইকুয়েশন, তাহলে এক্স তুই ওখানে এই দুটো বার করতে বলেছিল, এক্স বার করতে বলেছিল, ওয়াই বার করতে বলেছিল, তাহলে এক্স এক্স পাওয়ার টোটাল ফোর্স, ওয়াই এক্স পাওয়ার টোটাল ফোর্স, এই দুটো হলো, এন্ড জি সমান ওটা পেলি। তাহলে লাইন অফ অ্যাকশন ইকুয়েশন কি হয়? জি মাইনাস স্মল এক্স ক্যাপিটাল ওয়াই প্লাস স্মল ওয়াই ক্যাপিটাল এক্স, দিস ইজ তো হয় লাইন অফ অ্যাকশনের কথা মনে করে দেখ, জি মাইনাস স্মল এক্স ক্যাপিটাল ওয়াই গতদিন করেছিলাম প্লাস স্মল ওয়াই ক্যাপিটাল এক্স। এটা যদি হয় লেখে কি পাবি? জি এর মান বসা এ ডব্লিউ মাইনাস এক্স ক্যাপিটাল ওয়াই, এক্স এর মান বসা টুয়াইস ডব্লিউ, সরি এক্স মানে তো স্মল এক্স, ওয়াই এর মান বসা তাহলে মাইনাস ডব্লিউ প্লাস স্মল ওয়াই ক্যাপিটাল এক্স এর মান বসা টুয়াইস ডব্লিউ, দিস ইজ জিরো, ডব্লিউ কেটে দে, তাহলে এ মাইনাস এক্স এ প্লাস এক্স পাবি প্লাস টু ওয়াই, তাহলে তুই পেয়ে গেলি এটা এক্স প্লাস টু ওয়াই প্লাস এ, এটা তোকে লিখতে পারি সাজিয়ে, দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন এক্স প্লাস টু ওয়াই প্লাস এ। বোঝা গেল? আমি এই অঙ্কটা বললাম, এই টাইপের অনেক অঙ্ক পাবি, বেশ কয়েকটা অঙ্ক এই টাইপের অঙ্ক পাবি, বোঝা গেল? তাহলে এই টাইপের অঙ্ক দেখবি এখানে যেমন আমি বলছি এক্সারসাইজের তোর হচ্ছে 4 5 6 7 8 সবই এই টাইপের অঙ্ক, 4 5 6 7 8, ইভেন পরবর্তীতেও অনেক অনেক অঙ্কে এই জিনিস অ্যাপ্লিকেশন হবে, উদাহরণেও ঠিক এই অঙ্ক পাবি, উদাহরণেও তো মেনলি ডিরেক্ট এই টাইপের অঙ্কগুলো যেটা বলছি, 3 এর অঙ্কটা করতে গিয়ে এটা করতে হবে, 4 এর অঙ্কটা করতে গিয়েও এটা করতে হবে, 3 4 5 সব অঙ্ক করতে গিয়ে এই জিনিসটাই করতে, সব অঙ্কে মোরাললেস এই জিনিসটাই অ্যাপ্লাই করতে হয়, বোঝা গেল? এই একটা ব্যাপার। আচ্ছা, আর একটা প্যাটার্নের অঙ্ক আমি বলে দিই, যেটা হচ্ছে এই অঙ্কগুলো বল, এই যে 9 10 এক্সারসাইজের 9 10 বা উদাহরণের 7, যেটা আমি বললাম উদাহরণের 7 অঙ্কটা 9 10 বা 7, ওই যে কিছু লাইন বরাবর কিছু ফোর্স অ্যাক্ট করছে গিভেন, আমি 9 করছি না, 9 করছি না, 10 করছি, 10 যে অঙ্কটা, হুম 10 আরো বেশি জেনারেল ফর্ম আছে, 10 করছি।
এই টাইপের অঙ্কটা একটু খেয়াল করে করবি, এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। এই যে এখন যেটা করছে, আগের টাইপেরটাও আসতে পারে, এখন যেটা করছে এটা পরীক্ষায় আসে, প্রতিবারই এসছে। এই অঙ্কটা কি বলেছে দেখ, এই এক্সারসাইজের 10-এর অঙ্ক বলেছে। বলেছে থ্রি ফোর্সেস, তিনটে ফোর্স আছে, পি কিউ আর, তিনটে ফোর্স আছে। Three forces acts along the sides of a triangle formed by the lines. P ফোর্সটা অ্যাক্ট করছে এই লাইন বরাবর, x plus y equal to 3, এই লাইন বরাবর অ্যাক্ট করছে P ফোর্স। 2x plus y equal to 1, এই লাইন বরাবর অ্যাক্ট করছে Q ফোর্স। and x minus y equal to -1, এই লাইন বরাবর অ্যাক্ট করছে R ফোর্স। বুঝলে? P, Q, R acts along the sides of the triangle formed by the line, this তিনটে লাইন, এই একটা লাইন, এটা নিশ্চয় প্লট করলে একটা লাইন পাবো, এটা একটা লাইন, এই তিনটে লাইন বরাবর, এই লাইন বরাবর P ফোর্স, এই লাইন বরাবর Q ফোর্স, এই লাইন বরাবর R ফোর্স অ্যাক্ট করছে। এটা শুনে নিবি, আজকে যেটা বলছি সেটা শুনে নিবি, এর পরবর্তীতে কোনোদিন আমাকে জিজ্ঞেস করবি না যে হচ্ছে কেন কি, ফাইনালি শুনে নে আমি কি বলতে চাইছি। অঙ্ক করার একটা প্রসেস আছে, এই অঙ্ক করার এই তিনটে লাইন বরাবর তিনটে, এবং এই অঙ্ক আসবে পরীক্ষায়। এই কোপ্লেনার ফোর্সের এই যে কটা অঙ্ক বলেছি, এই 15টা অঙ্ক আর মানে 10টা, আমি ইন জেনারেল আমি 15টা অঙ্ক বলবো না, এই মানে এতগুলো অঙ্ক বলবো না, দেখবো যে বললাম একটা অঙ্ক করলে 5টা অঙ্ক হয়ে যাচ্ছে, 6টা অঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তার মানে তো কমেই যাচ্ছে, এরকম তোর হচ্ছে মোটামুটি 10-12টা অঙ্ক আর 2টো থিওরেম, এই সব মিলিয়ে কোশ্চেন মিনিমাম দেখবি হচ্ছে 10 নম্বরের কোশ্চেন চলে এসছে, ঠিক আছে? 10 নম্বর কোশ্চেন চলেছে, ঠিক আছে? কিছু না হলে তার একটা কোশ্চেন তো আসবে, 6, 5, 6 তো আসবে, হ্যাঁ, কিছু না আসবে তা হয় না। তাহলে ব্যাপারটা এরকম, তাহলে এই তিনটে লাইন বরাবর তিনটে ফোর্স অ্যাক্ট করছে, এবং এই তিনটে লাইন প্লট করলে একটা ট্রায়াঙ্গেল পাবো নিশ্চয়, যেহেতু বলেছে ট্রায়াঙ্গেল বরাবর এটা বলেছে যেহেতু, ঠিক আছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্টেন্ট। খুব সিম্পল কোয়েশ্চেন, এই তিনটে লাইন বরাবর তিনটে ফোর্স যদি অ্যাক্ট করে কোপ্লেনার ফোর্স, তাহলে তিনটে লাইন বরাবর তিনটে ফোর্স অ্যাক্ট করলে যে সিস্টেম অফ ফোর্সটা পাবো, এই তিনটে ফোর্সের আন্ডারে যে লাইন অফ অ্যাকশনের ইকুয়েশনটা বার করতে পারছি, রেজাল্টেন্ট লাইন অফ অ্যাকশন যেটা হবে তার ইকুয়েশনটা তোকে বার করতে হবে। বুঝেছিস? তিনটে ডিফারেন্ট ফোর্স আছে, পি, কিউ এন্ড আর, তিনটে ডিফারেন্ট ফোর্স, তিনটে লাইন বরাবর অ্যাক্ট করে, তাহলে দেখ এবার প্রশ্ন হচ্ছে এটা করতে গেলে না, এই অঙ্কটা করতে গেলে না ছবিটা ঠিকঠাক আঁকতে হবে। এই যে লাইন, আমার যে লাইনের ইকুয়েশন গিভেন না, একটা লাইন আছে p x plus y equal to 3, একটা 2x plus y equal to 1, আর একটা আছে x minus y equal to -1, এই তিনটে লাইনটা ঠিকঠাক আঁকতে হবে। আমি এই ঠিকঠাক ছবি আঁকার চেষ্টা করি, আঁকা খুব কঠিন কাজ এই বোর্ডে, আমি চেষ্টা করছি আঁকার জন্য। এই প্রথম লাইনটা, যে লাইনটা x plus y equal to 3, x plus y equal to 3 মানে কোনটা হবে? এখানে 3, এখানে 3, এরকম একটা লাইন হবে, তাই না? চেষ্টা করছি না হয় এরকম একটা লাইন হবে, এখানে 3, 0 আর 0, 3 পয়েন্ট ইন্টারসেক্ট করবে, এই পয়েন্টটা পাবে হচ্ছে 3, 0 পয়েন্ট, আর এই পয়েন্টটা পাবে হচ্ছে 0, 3 পয়েন্ট, ঠিক আছে? এটা একটু বাড়িয়ে দেব, দ্বিতীয় যে লাইনটা কি ছিল, x, এটা মনে কর, এটা কেমন ভাবে করলাম, x/3 plus y/3 equal to 1, এই ফর্মে। এটাকে করলে দেখ x/half plus y/1 equal to 1, মানে এই হাফ হবে, মানে এইখানে y মানে এইরকম হবে, তাহলে এইরকম একটা লাইন। খুব বাজে হলো, যাই হোক, মানে এই পয়েন্টটা হচ্ছে আমি পাচ্ছি হচ্ছে 0, 1 পয়েন্ট, বুঝলি তো? এই পয়েন্টটা হচ্ছে 0, 1 পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে 0.5, পয়েন্ট, বোঝা গেল? এটা পেলাম। আর একটা যেটা বলেছে, তৃতীয় লাইনটা যেটা বলেছে, দেখ x/-1 plus y/1 equal to 1, মানে এই -1 এখানে, মানে এবং 1, এটা তো 1 পয়েন্ট, মানে এইরকম একটা লাইন। যাই হোক হলো, ঠিক আছে? এটা নর্মাল বোর্ডে আঁকলে আরো ভালো আঁকা যায়, ঠিক আছে? এই বোর্ডে আঁকতে পারছি না। তাহলে এই তিনটে লাইন বরাবর আমার তিনটে ফোর্স অ্যাক্ট করেছে, তার মধ্যে প্রথম লাইনটা, এই লাইন বরাবর পি ফোর্স, এটা মনে রাখবি, এই লাইন বরাবর কিউ ফোর্স, আর এই লাইন বরাবর আর ফোর্স অ্যাক্ট, এই তিনটে লাইন বরাবর, তিনটে, প্রথম লাইন বরাবর পি ফোর্স, দ্বিতীয় লাইন বরাবর কিউ ফোর্স, আর তৃতীয় লাইন বরাবর আর ফোর্স অ্যাক্ট, ঠিক আছে? এই পয়েন্ট গুলো আমার, তার মানে কি, এবং দেখ এই তিনটে লাইন গুলো দেখার ট্রায়াঙ্গেল ফর্ম করেছে,
এবার প্রশ্ন হলো, বলে দিয়েছে এই লাইন বরাবর কি ফোর্স অ্যাক্ট করছে, আমি তার লাইনগুলো যে পয়েন্ট অফ মিটার সেকশন নাম দিয়ে দিলাম। তার দিস, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এটা হচ্ছে সি পয়েন্ট, আমি নাম দিয়ে দিলাম। এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্ট নাম দিয়ে। এবার তার মানে কি, এই যে এ বি সি এই ট্রায়াঙ্গেলের সাইড বরাবর তিনটে ফোর্স অ্যাক্ট করছে। এবার আমার একটা প্রশ্ন আছে, ওই লাইন বরাবর ফোর্স গুলো অ্যাক্ট করছে বলা আছে, বাট কোন ডিরেকশনে অ্যাক্ট করছে বলা নেই। বলেছে এবি যে লাইন, এবি লাইন মানে কোন লাইনটা, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এবি লাইন মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 বরাবর পি ফোর্স অ্যাক্ট করছে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 বরাবর পি ফোর্স, মানে এই লাইন বরাবর পি ফোর্স, তাহলে পি ফোর্স তো এ থেকে বি এর দিকেও অ্যাক্ট করতে পারে, মানে এদিকেও অ্যাক্ট করতে পারে, আবার বি থেকে এর দিকেও অ্যাক্ট করতে পারে, এটা তো বলা নেই। আবার দেখ দ্বিতীয় লাইনটা মানে বিসি লাইন, দ্বিতীয় লাইনটা বিসি লাইন বরাবর বি থেকে সি এর দিকেও ফোর্স অ্যাক্ট করতে পারে, আবার সি থেকে বি এর দিকেও ফোর্স অ্যাক্ট করতে পারে। এন্ড 3 নম্বর লাইনটা এইটা, এই যে সি এ লাইন, এবার সি ফোর্সটা সি থেকে এ বরাবর অ্যাক্ট করতে পারে, এ থেকে সি বরাবর অ্যাক্ট করতে পারে। পি ফোর্স কি করতে পারে, এ থেকে বি বরাবর অ্যাক্ট করতে পারে বা বি থেকে এ বরাবর। কিউ ফোর্স বি থেকে সি বরাবর বা সি থেকে বি বরাবর। এন্ড আর ফোর্স সি থেকে এ বরাবর বা এ থেকে সি বরাবর অ্যাক্ট করতে পারে। কোনো কিছু বলা নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে আমি ধরবো কোন দিক, এ থেকে বি বরাবর ধরবো, বি থেকে সি বরাবর ধরবো, এন্ড সি থেকে কি এ বরাবর ধরবো, না অন্য বরাবর, অন্য আরবিট্রারি। আমি একটা ফোর্স ধরলাম এ থেকে বি বরাবর, তারপর একটা ধরলাম হচ্ছে সি থেকে বি বরাবর, আর একটা ধরলাম হচ্ছে এ থেকে সি বরাবর, এরকম ধরবো, না আমি যেটা অলরেডি ধরে ফেলেছি সেটা ধরবো। দেখ আমি তাকে একটা নির্দিষ্ট ডিরেকশন করে ধরে নিয়েছি, একদিকটা ছবি আঁকলাম আর একদিকটা মুখে বললাম, মুখে বলাটা ছবিতে প্লট করিনি। তাহলে যখন ছবি এঁকে ফেলেছি ওটাই আমি ধরবো, এটুকু শিওর। ঠিক আছে, এই ধরার একটা নিয়ম আছে। ধরার নিয়ম হচ্ছে, মানে ফোর্স গুলো যে যে লাইন বরাবর অ্যাক্ট করছে বলা আছে, ফোর্স গুলো যে যে লাইন বরাবর অ্যাক্ট করছে বলা আছে, সেই লাইন বরাবর অ্যাক্ট করবে, বাট দ্য ডিরেকশন কি হবে, যদি ফার্স্ট ফোর্স পি হয়, পি ফোর্সের ডিরেকশন এমন হবে ওই ডিরেকশন বরাবর গেলে যেন কিউ ফোর্স কে পায়, কিউ ফোর্সের ডিরেকশন এমন হবে ওই বরাবর গেলে যেন আর ফোর্স কে পায়, আর ফোর্সের ডিরেকশন এমন হবে ওই বরাবর গেলে যেন আবার পি ফোর্স কে পায়। তাহলে লক্ষ্য করে দেখ, আমি যদি হচ্ছে এ বি বরাবর পি ফোর্স না ধরে বি এ বরাবর পি ফোর্স ধরতাম, তাহলে এই ডিরেকশন বরাবর আমি এই লাইনে এটা ইন্টারসেক্ট করতাম, এই যে এই লাইনটা নিচের লাইনটা এসি লাইনে, তাহলে এসি লাইনে কিন্তু কিউ ফোর্স নেই, এসি লাইনে আছে আর ফোর্স। তাহলে আমার হচ্ছে এ বি বরাবর ফোর্স অ্যাক্ট করতে পারে বি এ বরাবর, কারণ বলা নেই, কিন্তু বাট এই কনভেনশনটা এরকমই যে হচ্ছে আমি ধরবো ডিরেকশনটা এরকম সাচ দ্যাট আমার ওই ডিরেকশন বরাবর গেলে যেন কিউ ফোর্সটা পাই, যেন হচ্ছে কিউ ফোর্সে দেখ এই বরাবর গেলে আমি কিউ ফোর্সের লাইনটা পাবো, কিউ ফোর্সে যাবে, কিউ ফোর্স বরাবর গেলে যেন কিউ ফোর্সের ডিরেকশন এমন হবে যাতে আর ফোর্সটা পায়, আর ফোর্সের ডিরেকশন এরকম একটা সাইক্লিক অর্ডার যেন মেনটেন করে। বোঝা গেল, যদি কোনো পার্টিকুলারলি ডিরেকশন না মেনশন করা থাকে, কিন্তু যদি বলে দেয় যে এই ডিরেকশন বরাবর এই ফোর্স, বলে দিল এ থেকে বি বরাবর এই ফোর্স, বি থেকে সি বরাবর এই ফোর্স, সি থেকে এ বরাবর এই ফোর্স, বা উল্টো বললো বি থেকে এই বরাবর, যেটা যদি গিভেন থাকে তাহলে সেটাই ধরতে হবে, যদি গিভেন না থাকে তাহলে আমরা ফোর্সের ডিরেকশনটা কিভাবে ধরবো, ফোর্সের ডিরেকশনটা এমন ভাবে ধরবো যে লাইনে পি ফোর্স আছে সেই লাইনে পি ফোর্স হবে, বাট ডিরেকশনটা কি হবে, পি ফোর্স ডিরেকশন এমন হবে ওই ডিরেকশন বরাবর গেলে যেন কিউ ফোর্স কে আমি পাই, কিউ ফোর্সের ডিরেকশন এমন হবে ওই ডিরেকশন বরাবর গেলে যেন আর ফোর্স কে পাই, আর ফোর্সের ডিরেকশন এমন হবে ওই বরাবর গেলে যেন হচ্ছে আমি হচ্ছে এ ফোর্সটাকে পাই। কি বোঝা গেল ব্যাপারটা, বোঝা গেল, এই অংশটা বুঝেছিস? এইটা বুঝে গেলে অনেকগুলো অঙ্ক হবে এই টাইপের, এবং হচ্ছে এই দুটো কনসেপ্টে মোটামুটি এই চ্যাপ্টারের অঙ্ক শেষ হয়ে যাবে, শুধুমাত্র লাস্টের 14 নম্বর অঙ্কটা বাদ দিলে, ঠিক আছে, বাকি সব অঙ্ক এই দুটো আগে যে কনসেপ্টটা বললাম এই কনসেপ্টে দুটো কনসেপ্টে অঙ্ক শেষ হয়ে, তাহলে আমার এত দূর পর্যন্ত এই জিনিসটা আমি পেলাম, এত দূর পর্যন্ত এই জিনিসটা পেলাম। এইবার আমার কি করতে হবে, তাহলে এই ছবিটা আমার হয়ে গেছে, এই ছবিটা হয়ে গেলে এবার ক্যাপিটাল এক্স বার করতে হবে, ক্যাপিটাল ওয়াই বার করতে হবে, এন্ড হচ্ছে জি বার করতে হবে, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই এন্ড জি বার করতে হবে। বুঝে গেল, আর কিছু কাজ নেই।
ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই জি বার করতে গেলে এই যে গিভেন লাইনগুলো না এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এই লাইন বরাবর পি ফোর্স অ্যাক্ট করছে। তাহলে এই লাইন বরাবর যদি তাহলে এই জিনিসটা দিকে এসি এবি বরাবর, তাহলে এবি বরাবর যদি পি ফোর্স অ্যাক্ট করে তাহলে এই তাহলে এই লাইন বরাবর, তাহলে এর যে এক্স কম্পোনেন্ট সেটা এই দিকে থাকবে, ওয়াই কম্পোনেন্ট এই দিকে থাকবে। বুঝে রাখবে, এক্স কম্পোনেন্ট নেগেটিভ ডিরেকশনে থাকবে, ওয়াই কম্পোনেন্ট পজিটিভ ডিরেকশনে থাকবে, তাই না? প্রথম ফোর্সটার এক্স কম্পোনেন্ট কোন ডিরেকশনে থাকবে, পি এর করেসপন্ডিং এক্স কম্পোনেন্ট কোন ডিরেকশনে থাকবে, নেগেটিভ ডিরেকশনে, ওয়াই কম্পোনেন্ট পজিটিভ ডিরেকশন। বুঝেছিস? তাহলে এইবার যদি আমি চাই এই পি এর কম্পোনেন্টটা কি হবে, সেটা করতে গেলে আমার এইগুলোকে না সব অভিলম্ব আকারে লিখতে হবে। অভিলম্ব আকার, এই স্ট্রেট লাইনের অভিলম্ব আকার কত, এক্স বাই রুট টু প্লাস ওয়াই বাই রুট টু ইকুয়াল টু পি বাই রুট। এইটার অভিলম্ব আকার কত, এক্স বাই, এটা কত রে অভিলম্ব আকার, কত রে, 2x বাই হচ্ছে রুট 5 প্লাস y বাই রুট 5 ইকুয়াল টু 1 বাই রুট 5, এন্ড এইটার অভিলম্ব আকার কত, x বাই মাইনাস রুট প্লাস y বাই রুট 2, দিস ইজ 1, কারণ এই পাশটা 1 বাই রুট, মানে এই পাশটা পজিটিভ হতে হবে, মানে এই অভিলম্ব আকারের এই পাশটা যে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, x cos আলফা y sin আলফা ইকুয়াল টু p, p টা অলওয়েজ পজিটিভ হয়। p মানে কি, অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স, মানে অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স। আলফা কি আছে, আলফা হচ্ছে এটা যে অ্যাঙ্গেলটা মেক করে, মানে পারপেন্ডিকুলারটা যে অ্যাঙ্গেলটা মেক করে। আচ্ছা তাই যদি হয় তাহলে আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর টোটাল কম্পোনেন্ট এক্স ধরি, তাহলে এক্স এর জন্য পি ফোর্স এর জন্য এক্স কম্পোনেন্টটা আমার কত হবে বল, পি ফোর্স অ্যাক্টিং অ্যাট অ্যালং দ্য লাইন এবি, তাহলে তার জন্য এক্স কম্পোনেন্টটা কত হবে। অভিলম্ব আকার, লাইনের অভিলম্ব আকার আমি জানি, তাহলে অভিলম্ব আকার জানি মানে লাইনের ডিসিএসটা জানি, লক্ষ্য করে দেখ ডিসিএস এর যে ফর্মটা সেটা আমি জানি, তাই নাকি 1 বাই রুট 2 1 বাই রুট 2 আমাকে এটা বল, তাহলে এইটার মানে যে এক্স কম্পোনেন্টটা কি হবে। এক্স কম্পোনেন্টটা কত হবে, আচ্ছা আমাকে এইটা বল, ধর একটা লাইন বরাবর যদি পি কস আলফা প্লাস এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এই লাইনটা খুব সিম্পল একটা ছবি আছে, তার মানে দিস ইজ পি, দিস লাইন ইজ পি, দিস অ্যাঙ্গেল ইজ আলফা। আমার ধর মানে এটা পি মানে এটা স্মল পি ইজ দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স, হ্যাঁ, আর এই বরাবর একটা ফোর্স আমার ক্যাপিটাল পি অ্যাক্ট করছে, তাহলে ক্যাপিটাল পি তার ডিরেকশন ওটাই দিলাম। তাহলে এবার আমাকে বল এই ক্যাপিটাল পি, আমার এই লাইনের ইকুয়েশনটা নোন, মানে এইগুলো নোন, আমাকে বল এই ক্যাপিটাল পি করসপন্ডিং এক্স কম্পোনেন্ট কত হবে, ওয়াই কম্পোনেন্ট কত হবে এই ছবিটা থেকে। যদি এটা পারিস তাহলে অঙ্ক শেষ, আর না পারিস অঙ্ক শেষ না। এক্স কম্পোনেন্টটা কত হবে, কি বুঝতে পারছি না, এই বরাবর পি ফোর্স অ্যাক্ট করছে, তাহলে এক্স কম্পোনেন্ট এই দিকে থাকবে, ওয়াই কম্পোনেন্ট এই দিকে থাকবে, আমি পি ফোর্সটা জানি, তাহলে এই পি ফোর্সের এক্স কম্পোনেন্ট ভাঙতে জানিস না, একটা ফোর্স যদি জানিস তার কম্পোনেন্ট ভাঙতে জানিস না, একটা ফোর্স যদি জানিস, ধর এই ফোর্সটা এই বরাবর অ্যাক্ট করছে পি ফোর্স, এই অ্যাঙ্গেল এই থিটা হয়, তাহলে এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট ভাগ করতে জানিস, পি মানে হচ্ছে দেবে পি কস থিটা এটা হবে, আর এটা হবে পি সাইন থিটা এটা হবে। তাহলে আমি সেটাই বলছি, এটা পি জানি, এই অ্যাঙ্গেলটা আলফা জানি, তাহলে এর এক্স কম্পোনেন্ট কত হবে, সাইন বলতে হবে না, নেগেটিভ হবে না পজিটিভ হবে, ডিরেকশন থেকে আমি বার করে নেবো, এক্স এর অপোজিট ডিরেকশন হলে নেগেটিভ,
হ্যাঁ, এক্স এর ডিরেকশন হলে পজিটিভ। আমার জাস্ট ম্যাগনিটিউডটা বল, পি যদি এটা হয় এক্স কম্পোনেন্টের মানটা বল। মাইনাস পি কস মানে কস আলফা। মাইনাস আমি বলতে বলিনি, আমি ম্যাগনিটিউড বলতে বলি। এরকম একটা ফোর্স, এই সিস্টেমটাতে আমি যা দেখতে পাচ্ছি এরকম একটা ফোর্স অ্যাক্ট করছে, তাই না? এই বরাবর পি, আমি সেটাই তুলে নিয়েছি ধরে এখানে। আর এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আমি ধরে নিয়েছি কারণ আছে অভিলম্ব আকারটা আমি জানি স্ট্রেট লাইনে। তাহলে আমাকে এটা বল, এক্স কম্পোনেন্টটা কত হবে বল, মানটা বল। পি কস আলফা। পি পি কস আলফা। কস আলফা। আলফা। আর এটা কত হবে? ওয়াইটা ওয়াই হচ্ছে পি সাইন থিটা মানে পি সাইন আলফা। আলফা। দিস অ্যাঙ্গেল ইজ আলফা, মাথায় থাকে জানো। আচ্ছা, আর কেউ? আর কেউ? স্যার ওটা 90 ডিগ্রি মাইনাস আলফা হবে 90 না? ডিগ্রি মাইনাস আলফা হবে, কারণ দিস অ্যাঙ্গেল লাগবে। এটা যদি পি এটা হয়, দিস অ্যাঙ্গেল ইজ আলফা, দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি মাইনাস আলফা। 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এটা পি 90 ডিগ্রি মাইনাস আলফা হবে। এটা সেম, এটাই হবে, এটা নিয়ম, এটাই কম্পোনেন্ট ভাঙার। এক্স কম্পোনেন্টের অলওয়েজ কস হয়। কোন কসটা? পি ফোর্সটা যে অ্যাঙ্গেল করেছে সেই কসটা। এটা পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল করেছে আলফা, দিস ইজ দ্য পারপেন্ডিকুলার ফর্ম, অবিলম্ব আকার। অবিলম্ব আকারে এই আলফা আর এই আলফা, এই সেম আলফা নয়, ওটা তো অন্য পারপেন্ডিকুলার যে অ্যাঙ্গেল। তাহলে পি, তার মানে আলটিমেটলি এক্স ইকুয়াল টু পি সাইন আলফা হয়ে যাবে, and y equal to p cos alpha হয়ে যাবে। বুঝেছিস তো? এই ভুলটা সকলে করে। এই টোটাল অঙ্কগুলো করতে গিয়ে প্রথম ভুল হয় ডিরেকশনটা কোন দিকে ধরবো বুঝতে পারে না, 1 নম্বর ভুল। 2 নম্বর হয় এই ভুলটা করে ফেলে। তার মানে আলটিমেটলি লক্ষ্য করে দেখ, যখন ক্যাপিটাল পি ফোর্স এই লাইন বরাবর অ্যাক্ট করছে, ক্যাপিটাল পি ফোর্স, তার যখন এক্স কম্পোনেন্ট বার করব, ক্যাপিটাল পির সঙ্গে এইটা ওয়াই এর কোএফিসিয়েন্ট গুণ হবে। ওয়াই কম্পোনেন্ট যখন বার করব এইটা গুণ হবে, মানে এই যে আমার যখন এই অভিলম্ব আকারটা এটা, অভিলম্ব আকারটা এটা, দিস ইজ দ্য কস আলফা, দিস ইজ দ্য সাইন আলফা, আর দিস ইজ স্মল পি। তাহলে ক্যাপিটাল এক্স যখন করব পি ফোর্সের, তখন হবে অ্যাকচুয়ালি 1/√2 ক্যাপিটাল পি। এবার তোর মনে তো দুটোই তো 1/√2 বোঝা যাচ্ছে না, এটা হয়েছে এখানে। দুটোই যেহেতু 1/√2 তুই বুঝতে পারছিস না এটা কোনটা। দুটোই যেহেতু 1/√2, অ্যাকচুয়ালি এই y এর কোএফিসিয়েন্ট এখানে অ্যাড হয়েছে। এবার এইটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? দিস ইজ নেগেটিভ। কারণটা কি? আমি ছবিতে দেখতে পাচ্ছি এইটা নেগেটিভ ডিরেকশনে আছে, মানে ম্যাগনিটিউডটা এখান থেকে ক্যালকুলেট করলাম, বাট সাইনটা আমি ছবি দেখে বললাম। সিমিলারলি কিউ ফোর্সের জন্য আর কিউ ফোর্স এই বরাবর মানে এক্স কম্পোনেন্ট থাকবে এই বরাবর, ওয়াই কম্পোনেন্ট থাকবে এই বরাবর। তাহলে এক্স কম্পোনেন্ট এই বরাবর মানে তোর এক্স কম্পোনেন্ট পজিটিভ হবে। কিউ ফোর্সের অভিলম্ব আকার এটা, এই জিনিসটা, তাহলে কিউ ফোর্সের এই স্ট্রেট লাইনের, তাহলে এইখানে তুই পার্থক্যটা বুঝতে পারবি, এটা হবে q/√5। তোরা যদি ভুল করিস, বেশিরভাগ ছেলে পেলে 2q/√5 লেখে। এই জায়গাটা ক্লিয়ার হলো তোদের? হ্যাঁ, এই জায়গাটা যেন মনে থাকে, x cos alpha plus y sin alpha equal to p যদি একটা স্ট্রেট লাইনের অভিলম্ব আকার হয় এবং ওই স্ট্রেট লাইন বরাবর কোন একটা ফোর্স ক্যাপিটাল পি যদি অ্যাক্ট করে, তাহলে সেই ফোর্সের এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টের ম্যাগনিটিউড হবে x sin alpha, p sin alpha, y অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হবে p cos alpha, বা অর ইন আদার ওয়ার্ডস ক্যাপিটাল পি ইনটু y এর কোএফিসিয়েন্ট যেটা হবে অভিলম্ব আকারের, সেটা হবে হচ্ছে x কম্পোনেন্ট, ক্যাপিটাল পি ইনটু x এর কোএফিসিয়েন্ট যেটা হবে এটা হবে। বোঝা গেল? এইটাই, এই পার্থক্যটা তুই বুঝতে পারছিলি না, কিন্তু এইটা এসে দেখ এই পার্থক্যটা, নইলে ভুল করলে 2/5 লিখতো, অনেকেই লিখতো, অনেকেই পরীক্ষার খাতা দেখার সময় এটা দেখা যায় অনেকেই 2/5 লিখতো। সিমিলারলি আর ফোর্স দেখ, আর ফোর্স এইদিকে অ্যাক্ট করছে, তাহলে আর এর এক্স কম্পোনেন্ট এইদিকে থাকবে, ওয়াই কম্পোনেন্ট এইদিকে থাকবে। নিশ্চয়ই বুঝতে পারছিস? এই কম্পোনেন্ট নিশ্চয়ই ভাবতে পারিস। এবং আর এর যে অভিলম্ব আকার সেটা এইটা, ঠিক আছে? তো অভিলম্ব আকার কোন জায়গায়? এইটা না, এইটা। তাহলে এর জন্য, আর এর জন্য যে ম্যাগনিটিউড হবে এটা 1/√2 প্লাস
আর বাই রুট হবে। প্লাস না মাইনাস হবে? আমি বারবার বলছি প্লাস মাইনাস, কিন্তু এখানে কি আছে দেখে নেব না। এখানে -1/√2 আছে বলে -1/√2 নেবো এরকম নয়, বা প্লাস আছে বলে প্লাস নেবো। দেখ এখানে তো দুটোই প্লাস ছিল, এখানে মাইনাস নিয়েছি, ঠিক আছে? তো এখানে দুটোই প্লাস ছিল, এখানে প্লাস নিয়েছি, এখানে একটা প্লাস ছিল, এখানে প্লাস নিয়েছি। ব্যাপারটা ওরকম নয়, প্লাস মাইনাস থাকলে প্লাস মাইনাস নেবো না, ছবিতে ডিরেকশনটা দেখবো কোন ডিরেকশনটা অ্যাকচুয়াল হচ্ছে সেইভাবে নেব। তাহলে দেখবো এটা হয়ে যাবে টোটাল এক্স। এইটা বুঝেছিস টোটাল এক্সটা? Yes. টোটাল এক্স যদি এটা হয়, টোটাল ওয়াইটা কত হবে রে? ওয়াই কম্পোনেন্ট যখন পি ফোর্সের জন্য দেখ পজিটিভ, কিউ ফোর্সের জন্য নেগেটিভ, আর ফোর্সের জন্য পজিটিভ, তাহলে পি এর জন্য পজিটিভ হবে, পি এর আবার অবিলম্ব আকার এটা, তাহলে পি বাই রুট 2 হবে, পজিটিভ হয়ে গেল যখন, যেহেতু পি রুট 2 1/√2। আচ্ছা কিউ ফোর্সের জন্য দেখ নেগেটিভ, কিউ ফোর্সের জন্য আবার তাহলে এইটা হবে -2/√5 ইনটু পি হবে। বুঝতে পারলি? এই কোএফিসিয়েন্টটা হবে। আর আর এর জন্য পজিটিভ, তাহলে প্লাস, আর এর জন্য পজিটিভ, মানে এই মাইনাসটা হবে না, r/√2 হবে। মানে এইটা ভাবিস না যে মাইনাসটা হয়ে যাবে। ওইখানে অবিলম্ব আকারের মাইনাস প্লাস কি থাকলো দেখবোই না, ছবি দেখবো, ছবিতে অ্যাকচুয়াল ডিরেকশন কি হচ্ছে, তাহলে এটা y হবে। তাহলে ক্যাপিটাল এক্স পেয়ে গেলাম, ক্যাপিটাল ওয়াই পেয়ে গেলাম, জি পেতে হবে, জি পেলেই লাইন অফ অ্যাকশন। ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই জি পেলে আমি কি পাবো? লাইন অফ অ্যাকশন। আচ্ছা জি মানে কি বলতো? জি মানে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। আমার ফোর্স অ্যাক্ট করছে, দেখ আমি দেখতে পাচ্ছি পি ফোর্সটা এরকম অ্যাক্ট করছে, পি ফোর্সটা এই লাইন এরকম একটা লাইন বরাবর অ্যাক্ট করছে। পি ফোর্সের পারপেন্ডিকুলার ডিসটেন্স আমি জানি কত, এই যে পি ফোর্স যে বল এখানে ক্যাপিটাল পি ফোর্স যে অ্যাক্ট করছে তার যে পারপেন্ডিকুলার দূরত্ব সেটা হচ্ছে 3/√2, পারপেন্ডিকুলার দূরত্ব কত? 3/√2। তাহলে পি ফোর্সের জন্য যে মোমেন্টটা হবে কত রে? পি ইনটু 3/√2। এবার এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে যদি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, নেগেটিভ হবে যদি ক্লকওয়াইজ ঘোরে। পজিটিভ হবে কিনা দেখি। এইটা দেখ, এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, পি ফোর্স এই দিকে অ্যাক্ট করছে, এখানে চেপে ধর আঙুল দিয়ে, আঙুল দিয়ে চেপে দিয়ে ফোর্সটাকে এই দিকে ঘোরা, তাহলে এই রডটা কোন দিকে ঘুরবে? বোঝা গেল? অরিজিন থেকে যে পারপেন্ডিকুলারটা নিচ্ছি, অরিজিনে আঙুল দিয়ে চেপে ধর, চেপে ধরে পি ফোর্সটা এইদিকে অ্যাক্ট করছে, তো পি ফোর্সটাকে এবার এইদিকে ঠেল, তাহলে এই রডের মাথাটা কোন দিকে ঘুরবে? কোন দিকে ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ, দেয়ারফর দিস ইজ পজিটিভ। পি এর জন্য যে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে 3/√2 ইনটু পি, এটা হবে ম্যাগনিটিউড। সিমিলারলি এইটা কিউ এর জন্য 1/√5 ইনটু কিউ হবে, আর আর এর জন্য 1/√2 ইনটু আর হবে। কিন্তু কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হবে? এটা পজিটিভ হবে। আর এর জন্য আয়, আর ফোর্সটা কিউ এর জন্য আয়, কিউ ফোর্সটার দিকে তাকাবি, কিউ ফোর্সটা কেমন ছিল? এইরকম। কিউ ফোর্সে দেখ এই অরিজিন ছিল এরকম ছিল, এই দিকে কিউ ছিল অরিজিনের সাথে, লক্ষ্য করে দেখ এই বরাবর ছিল, এই বরাবর মানে এই বরাবর, এই বরাবর এবার এটা ঘোরা পারপেন্ডিকুলার টান, তাহলে এটা যদি পারপেন্ডিকুলার এখানে চেপে ধর, তাহলে এই পারপেন্ডিকুলার এই মাথাটাকে কোন দিকে ঘোরাবে? কিউ ফোর্স। তা কিউ ফোর্স জন্য যেটা পাবি, Clockwise. তাহলে এটা কি হবে? পজিটিভ না নেগেটিভ? কিউ ফোর্সের আগে যে মানটা কত হয়? পজিটিভ না নেগেটিভ? আর ফোর্সে আয়, আর ফোর্স অ্যাক্ট করছিল কোন বরাবর? আর ফোর্স অ্যাক্ট করছিল এই বরাবর, দেখ লক্ষ্য করে দেখ এই বরাবর, ঠিক আছে? আর ফোর্সের উপর পারপেন্ডিকুলার টান, অলওয়েজ নিয়ম এটাই, আর ফোর্স যদি পারপেন্ডিকুলার টান সে এটাই দিকে, ঠিক আছে? এটাই দিকে, তাহলে এখানে চেপে ধর, তাহলে এটাকে কোন দিকে ঘোরাবে? And clockwise, negative. তাহলে নেগেটিভ। তাহলে এটা এক্স পেলাম, ওয়াই পেলাম, জি পেলাম, অঙ্ক শেষ। লাইন অফ অ্যাকশন কি হবে? জি মাইনাস স্মল এক্স ক্যাপিটাল ওয়াই প্লাস স্মল ওয়াই ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 0। এই জি এক্স ওয়াই এর মান বসিয়ে দেবো, দেন যদি কিছু অ্যাডজাস্ট করার দরকার অ্যাডজাস্ট করবো, ঠিক আছে? যেটা হবে সেটা আনসার। এই অঙ্কটা বুঝেছিস কিনা বল? এই অঙ্কটা বুঝেছিস? Yes. হ্যাঁ, এই অঙ্কটা বুঝলে এইটা প্যাটার্নের যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলোই হবে, ঠিক আছে? এই প্যাটার্নের অনেকগুলো অঙ্ক আছে, সেগুলো তোরা করতে পারবি। এখানে যেমন 9 অঙ্কটাও এই প্যাটার্নের, 10 উদাহরণ এক্সারসাইজ, উদাহরণে বেস করে কয়েকটা এই ধরনের প্যাটার্নের স্ট্রেট লাইন গিভেন বা বিভিন্ন ডিরেকশনে ফোর্স গিভেন সেটা বলা আছে, এই টাইপের বেশ কিছু অঙ্ক হবে। এছাড়াও আরো অনেক অঙ্ক রয়েছে। উদাহরণের 3-এর অঙ্কটা যেমন একটু আলাদা, 10-এর অঙ্কটা যেমন একটু আলাদা উদাহরণের, ওগুলো তোদের করতে হবে।
এই অঙ্কগুলো করবি। আমি সামনের দিন এই অঙ্কটা দেখে অল্প একটু দেখবো, দেখে আমি হচ্ছে নতুন চ্যাপ্টার পড়াবো। হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। নতুন চ্যাপ্টারে একটা থিওরেম আছে, একটা থিওরেমটা পড়িয়ে দেবো আর কিছু। বোঝা গেল? হ্যালো, এই তোরা বুঝতে পারছিস আমি যা বলছি? Yes, sir. বাকিরা বুঝতে পারছিস না পারছিস না? স্যার হ্যাঁ স্যার। বল। বলছি y এর যে শেষের পার্টটা ওখানে cos আলফার মান ছিল -1/√2, তাহলে ওই মাইনাসটা নেবো না, শুধু ম্যাগনিটিউডটা নেবো? এতক্ষণ ধরে তো তাই বললাম। আচ্ছা কারণ হচ্ছে ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করছে সেখানে আমি কম্পোনেন্ট ভেঙেছি। লক্ষ্য করে দেখ, এই ছবিটাই তাকা, এই ছবিটার এই অংশটা তাকা, এই ছবিটার দেখ কোন দিকে আর ফোর্স এদিকে যদি অ্যাক্ট করে এক্স কম্পোনেন্ট এদিকে হবে, ওয়াই কম্পোনেন্ট এদিকে হবে। আর্টস এর এক্স ওয়াই কম্পোনেন্ট বোথ পজিটিভ। কিউ ফোর্স এই বরাবর অ্যাক্ট করছে, মানে বি থেকে সি বরাবর, তাহলে এই ডিরেকশন আমি যদি ভাবি, তাহলে এইখানে যদি ভাবি তাহলে আর এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, অ্যান্ড পি ফোর্স এই বরাবর অ্যাক্ট করছে, এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, এইখানে নেগেটিভ পজিটিভ নেবো। অ্যান্ড বাকি জায়গায় ম্যাগনিটিউড থেকে, মানে ওই লাইনের ইকুয়েশন থেকে ম্যাগনিটিউড থেকে আমি হচ্ছে কম্পোনেন্ট গুলো নেব। চিহ্নটা কি হবে সেটা ওই কম্পোনেন্ট ছবি থেকে পাবো। বোঝা গেল? হ্যাঁ স্যার। এই ব্যাপার, আর কিছু না। আর কিছু? স্যার আমরা কি ভিডিও পাবো না? ভিডিও পাবি না কেন? ভিডিও কি দরকার? পড়ছিস, ক্লাস করছিস, আবার ভিডিও কি দরকার? স্যার বলছি জি এর ডিরেকশনটা একটু আরেকবার বলে দিন না। জি এর ডিরেকশন বলে কিছু নেই তো। ওই কিউ আর আর এর জন্য। হ্যাঁ, কিউ যে কোনো বড়, অত আমার দরকার নেই। জি টি কিউ এন্ড আর জন্য পার্টিকুলার বলার দরকার নেই। আমি জানি না কোন একটা লাইন বরাবর কোন একটা ফোর্স আছে, সেইটা এই ডিরেকশনেও থাকতে পারে, এই ডিরেকশনে। যদি এই ডিরেকশনে থাকে অরিজিন থেকে পারপেন্ডিকুলার টানবে। এই পারপেন্ডিকুলার ডিসটেন্স যদি স্মল পি হয়, এটার মান যদি হচ্ছে ধর হচ্ছে কিউ হয় বা আর হয়, যাই হোক না কেন, তাহলে এই পয়েন্টটাকে চেপে ধরবো। তাহলে এই ফোর্সটা এই মাথাটাকে কোন দিকে ঘোরাবে? এই দিকে ঘোরাবে। তাহলে এই পারপেন্ডিকুলার ডিসটেন্স যদি স্মল পি হয়, এই ফোর্সের মান যদি কি হয় স্মল পি ইন্টু কিউ হবে। যদি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে মাইনাস হবে। কিউ ফোর্সটা ওদিকে না থাকে, যদি কিউ ফোর্সটা এদিকে থাকে তাহলে একই ঘটনা ঘটবে। তাহলে এইখানে চেপে ধরলে এই রডের মাথাটা এইদিকে ঘুরবে, তাহলে তখন অ্যান্টি ক্লকওয়াইজ হবে, পজিটিভ হবে। তা ফোর্স যেখানেই থাকুক না কেন সে আমার অত দেখার দরকার নেই। আমি হচ্ছে পারপেন্ডিকুলার টানবো, ফোর্স যেদিকে অ্যাক্ট করবে সেই দিক বরাবর এইখানে চেপে ধরে এই রডটাকে ঠেলে দেবো। কোন দিকে ঘুরবে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এটা হচ্ছে যেখানে ফোর্স থাকবে না, অরিজিন থেকে পারপেন্ডিকুলার টানবো, অরিজিনটার যে পয়েন্টটা সেই পয়েন্টটাকে চেপে ধরবো, পারপেন্ডিকুলারটাকে এবার ঠেলবো যেই ফোর্সের ডিরেকশন বরাবর। সেটা যে ডিরেকশনে হবে সেই ডিরেকশনটা যদি ক্লকওয়াইজ হয় নেগেটিভ হবে, সেই ডিরেকশনটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় পজিটিভ হবে। এটা নিয়ম। এবং যদি হচ্ছে ইয়েটা হয়ে যায়, বল হচ্ছে মানটা কি হবে? ওই পারপেন্ডিকুলার ডিসটেন্স ইনটু ফোর্সের মানটা, আর কিছু না। এইটুকুই। কি বোঝা গেছে জি এরটা? হ্যাঁ স্যার বুঝেছি। ওটা দেখতে হবে, ছবিটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হবে, ওই ছবিটা ভাবতে হবে অরিজিনের সাপেক্ষে ভাবতে হবে। অলওয়েজ অরিজিনের সাপেক্ষে, অরিজিন থেকে ওই লাইনটার উপর পারপেন্ডিকুলার টানতে হবে। কাল্পনিক তোকে সবসময় টেনে দেখাতে হবে কোনো কথা নেই, কাল্পনিক ভাবে টানলেও হবে। দেন হচ্ছে যে বরাবর ফোর্স আছে সেই বরাবর তোকে হচ্ছে ফোর্স দিয়ে দেখতে হবে কোন দিকে ঘোরে। ওই ওই ও থেকে যে পারপেন্ডিকুলারটা টানলাম সেই রডের মাথাটা, ও পয়েন্টটাকে চেপে ধরে ওই রডটাকে পারপেন্ডিকুলার ডিসটেন্স থেকে যদি রড হিসাবে ঠিক করিস যেদিকে ঘুরবে, এইটা হবে সাইন। যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে নেগেটিভ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে পজিটিভ হবে। মানটা হবে পারপেন্ডিকুলার ডিসটেন্স ইনটু ফোর্সের মান। পারপেন্ডিকুলার ডিসটেন্স কোত্থেকে পাবো? পারপেন্ডিকুলার ডিসটেন্স অলওয়েজ পজিটিভ হয়। ওই স্ট্রেট লাইন গুলোকে অভিলম্ব আকারে লিখে দেবো পারপেন্ডিকুলার ফর্মে। x প্লাস by ইকুয়াল টু c কে পারপেন্ডিকুলার ফর্মে যদি লেখা হয়, যদি c পজিটিভ থাকে তাহলে কি হবে? a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x প্লাস b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। মানে নরমালি তো লাইনটা এই ফর্মে থাকবে। তো নরমালি যদি লাইনটা আমি কথা ভাবি তো এই ফর্মে থাকবে। ax প্লাস হচ্ছে by ইকুয়াল টু c, এর অভিলম্ব আকার যদি c যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে হচ্ছে a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হবে ইনটু x প্লাস b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু y ইকুয়াল টু c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এইখানে, তাহলে এই লাইন বরাবর যে একটা ফোর্স p অ্যাক্ট করে, p যদি একটা ফোর্স অ্যাক্ট করে ক্যাপিটাল p, তাহলে যে তার x কম্পোনেন্ট হবে ক্যাপিটাল p ইনটু b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। পরিষ্কার ভাষায় x কম্পোনেন্ট।
আর ওয়াই কম্পোনেন্ট হবে, এটা নেগেটিভ না পজিটিভ হবে সে পরে ছবি দেখে। ওয়াই কম্পোনেন্ট হবে যেটা হচ্ছে a বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। আর জিটা কত হবে, জি এর মানটা এটা হয়ে যাবে এই পারপেন্ডিকুলার ডিসটেন্স c বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু p হবে। এগুলো কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ হবে সেটা সর্বদা হচ্ছে এইগুলোর ক্ষেত্রে হচ্ছে ছবি দেখে নেগেটিভ ডিরেকশন না পজিটিভ ডিরেকশন অ্যাক্সিস গুলোর, আর এটার ক্ষেত্রে কোন দিকে ঘোরাচ্ছে তার। অন্যভাবেও করা যায়। আমি এই পদ্ধতিটা বললাম এটা সোজা বলে বললাম, অন্যভাবেও করা যায়। কারণ দেখ আমি যখন হচ্ছে এই বরাবর পি ফোর্স অ্যাক্ট করাচ্ছি, এই লাইন বরাবর একটা পি ফোর্স আমি এই অ্যাঙ্গেলটা না সূক্ষ্ম কোণ হিসাবে ট্রিট করছি। অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে অ্যাঙ্গেল করেছে এইটা, এই অ্যাঙ্গেলটা করেছে। আমি যদি এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে করি তাহলে অটোমেটিক এটা নেগেটিভ চলে আসবে। আমি দেখাচ্ছি এইটা আলফা ধরে এই অ্যাঙ্গেলটা করলাম 90 ডিগ্রি মাইনাস আলফা। আচ্ছা আমরা একটা জিনিস করেছিলাম যে হচ্ছে একটা ফোর্স এক্স অ্যাক্সিস সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, এক্স কম্পোনেন্ট হবে এক্স কস থিটা, ওয়াই কম্পোনেন্ট হবে ওয়াই সাইন, মানে পি ফোর্স পি কস থিটা আর পি সাইন থিটা। ওই থিটাটা কি ফোর্সের ডিরেকশনটা এক্স এর পজিটিভ ডিরেকশনের সঙ্গে যে অ্যাঙ্গেল করলো। এখানে দেখ আমরা এইটা আলফা হলে এইটা 90 ডিগ্রি মাইনাস আলফা ধরে করলাম, এই অ্যাঙ্গেলটা ধরে করিনি, এই অ্যাঙ্গেলটা ধরে কর অটোমেটিক নেগেটিভ পজিটিভ চলে আসবে। দুটো ভাবে করা যায়। আমার এই অ্যাঙ্গেলটা আর এইটা হচ্ছে আমার হচ্ছে এইটা আমি আলফা, এইটা 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা আমি পেয়ে যাবো। এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে যদি আমি করি অটোমেটিক, ওটা তোকে ভাবতে হবে না, ঠিক আছে দেখ, ওইটা তোকে অটোমেটিক নেগেটিভ পজিটিভ তো চলে আসবে। এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা যদি আলফা হয় এই অ্যাঙ্গেলটা কত হবে, আরে ঝামেলা হয়ে যাবে অঙ্কটা করতে, বুঝতে পারছিস তো? ওটা তো সিম্পল ভাবে সাইন টা ইনটোর এই অ্যাঙ্গেলটা তোকে করতে হবে। এটা এইটা ধর আলফা, এটা 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে 180 ডিগ্রি থেকে ওই 90 ডিগ্রি মাইনাস আলফা বাদ দিতে হবে, 90 ডিগ্রি মাইনাস আলফা বাদ দিতে হবে, তার মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস আলফা তুই পেয়ে যাবে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল পাই বাই 2 প্লাস আলফা। তাহলে তখন দ্য কম্পোনেন্ট হয়ে যাবে এক্স কম্পোনেন্ট হয়ে যাবে পি কস পাই বাই 2 প্লাস আলফা। আচ্ছা পি কস পাই বাই 2 প্লাস আলফা মানে হচ্ছে পি সাইন আলফা মাইনাস অফ, এটা অটোমেটিক মাইনাস চলে এসেছে, দেখেছিস? যে এক্স কম্পোনেন্ট যে মাইনাস হবে সেটা অটোমেটিক চলে এসেছে, ঠিক আছে? ওয়াই কম্পোনেন্ট যখন করবো এইদিকে অ্যাক্ট করছে দেখবি হচ্ছে পি সাইন আলফা চলে আসবে, সাইন আপ পাই বাই 2 প্লাস আলফা, আর সাইন আপ পাই বাই 2 আলফা মানে পি কস আলফা, এটা মাইনাস আসে না, বুঝেছিস? ওটা ওয়াই কম্পোনেন্ট এভাবে করলেও হবে, কিন্তু এভাবে করলে অনেক ঝামেলা। ওই অ্যাঙ্গেল গুলো প্রতি ক্ষেত্রে মানে এক্স্যাক্টলি প্রতিটা লাইনের বার করতে হবে, থিটা প্রতিটা লাইন এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশনে কত অ্যাঙ্গেল করলো প্রতি মুহূর্তে বার করতে হবে, প্রতিটা লাইন এক্স অ্যাক্সিস সঙ্গে পজিটিভ ডিরেকশনের সঙ্গে কত অ্যাঙ্গেল করলো সেটা বলো। দেখ বুঝেছিস তো? আর ফোর্সটার জন্য খুব সিম্পল অ্যাঙ্গেল, আর ফোর্সটার জন্য পজিটিভ অ্যাঙ্গেল করেছে, কিন্তু কিউ ফোর্সটার জন্য কিন্তু পজিটিভ অ্যাঙ্গেল নয়। কিউ ফোর্সটার জন্য তোর মনে হচ্ছে যে কিউ ফোর্সটা তো এরকম আছে, কিউ ফোর্সটা এরকম আছে, কিউ ফোর্সটার যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, কারণ কিউ এর ডিরেকশন আছে এটা, কিউ এর ডিরেকশন এই অ্যাঙ্গেলটার কথা হয়, অনেক ঝামেলা হয় ওই জন্য ওটা করা হয় না, ওটা মাইনাস অফ ওই অ্যাঙ্গেলটা হবে, বুঝতে পারছিস? ওইটা দরকার নেই, বইয়ের অঙ্কগুলো এই আমি দ্বিতীয়বার যেভাবে বললাম মনে হয় এইভাবে করা আছে আমার, দেখি বইয়ের অঙ্কগুলো দেখো, বইয়ের অঙ্ক না, বইয়ের অঙ্কগুলো ওইভাবে করা নেই, ওই ডিরেক্ট আমি যেটা করেছি সেটাও করা আছে, সেভাবে করা আছে। বুঝেছিস? হ্যাঁ স্যার। তাহলে অঙ্কগুলো করবি।